আচ্ছা, এটা একটু হাইড করে দিই। ওকে। গতকালকে আমরা যেগুলো দেখেছিলাম সেটা হচ্ছে, আমরা কোর্স মডিউলে একটু যাই। আমরা ফটোশপের ইন্ট্রোডাকশনটা দেখেছিলাম। ফটোশপ হচ্ছে রাস্টার গ্রাফিক্স নিয়ে কাজ করে। আমরা ডকুমেন্ট সেটআপটা দেখেছিলাম। আমরা মেনু বারগুলো দেখেছিলাম। জুম ইন জুম আউটের যে ব্যাপারটা সেটা আমরা দেখেছিলাম। মুভ টুলের ব্যাপারে জেনেছিলাম। ঠিক আছে। লেয়ারের ব্যাপারটা দেখেছিলাম। আর নতুন ট্যাব ওপেন করা দেখেছিলাম। তো আজকে একজন জিজ্ঞেস করলেন না যে হচ্ছে আপনার রিসেট হয়ে গেছে বা আপনার প্রবলেম হয়ে গেছে টুলবারে, তো সেটা আপনি কিভাবে ঠিক করবেন। সো এই যে এই অপশনটা রয়ে গেছে, দেখেন উইন্ডোজ ভিউ, এটা রয়ে গেছে, এটা আজকে আমি দেখিয়ে দিব। আর গতকালকে আমরা আজকের ক্লাসে যে এক্সট্রা শিখেছিলাম সেটা হচ্ছে সিলেকশন টুলটা। ঠিক আছে, সিলেকশন টুলে দেখেন রেক্টেঙ্গুলার টুলটা আমরা সিলেকশন গতকালকে দেখেছি। ইলিপস টুলটাও কিন্তু আমরা গতকালকে দেখেছি। সো এখন আমরা হচ্ছে তাহলে আবার একটা প্রিভিয়াস ক্লাস থেকে যদি ধরি, আমরা এখন একটা নতুন করে ডকুমেন্ট সেট আপ করি। ফটোশপটা ওপেন করলাম। ফটোশপটা ওপেন করার পরে আহ, আমরা ফাইল, দেন ওপেন, নিউ, নিউ দিয়ে আমরা একটা আর্টবোর্ড নিয়ে নিই। আমরা ওয়েব থেকে আমরা 1920 বাই 1080 একটা আর্টবোর্ড নিয়ে নিই। এখানে স্ক্রিনে আবার আঁকা কি করছে কে? ওকে। আচ্ছা, আমরা এখানে আর্টবোর্ড নিয়ে নিলাম। তো এইখানে আমরা হচ্ছে সিলেকশন টুলটা আবার একটু দেখিয়ে দিই। আমরা ধরেন এই যে একটা রেক্টেঙ্গুলার শেপ নিতেছি। শেপটা নেওয়ার সময় হচ্ছে, এটা তো আমরা দেখেন যে শেপটা যেভাবেই নিচ্ছি এটা কিন্তু ডানে বামে উপরে নিচে একটা কোনো সাইজ নেই বা একটা শেপে থাকতেছে না। আমরা যেভাবে হোক কাস্টম ওয়েতে আমরা সিলেকশনটা করতেছি। এই জায়গার মধ্যে আমরা সিলেক্ট করা অবস্থাতে আমার মাউসের লেফট সাইডের যে বাটনটা আছে সেটা কিন্তু প্রেস করা। সেই অবস্থাতে যদি আমি শিফটে প্রেস করি, দেখেন এটা সাথে সাথে স্কোয়ার হয়ে গেছে। তার মানে এটা এক্স্যাক্ট একটা ডানে বামে উপরে নিচে একদম কমপ্লিট একটা স্কোয়ার শেপে শেপটা সিলেকশন হবে। ঠিক আছে, এই গেল এটা। দেন আমরা যদি এখানের মধ্যে এই যে এখানে চারটা অপশন আপনারা দেখতেছেন, একটা হচ্ছে শেপ টুল, দেন হচ্ছে হলো গিয়ে সরি সিলেকশন টুল, সিলেকশন টুল, নিউ সিলেকশন টুল, দেন হচ্ছে অ্যাড টু সিলেকশন। অ্যাড টু সিলেকশনের কাজটা হচ্ছে যে এইখানের মধ্যে আমি আরেকটা সিলেকশন এই জায়গাটার মধ্যে নিতে চাচ্ছি, এই জায়গায় বা যে কোনো একটা জায়গায় নিতে চাচ্ছি। সো আমি যেটা করব, সিলেকশন তো করাই আছে, আমি জাস্ট এই সিলেকশনের ভিতর থেকে একটা ক্লিক করব। ঠিক আছে, ক্লিক করে শিফট প্রেস করে আমি দাঁড়ান সরি, সিলেকশন থাকা অবস্থায় এই যে প্লাস আইকনটা যখন এসেছে, আমি মেবি মুভ টুলটা দিয়ে দিয়েছিলাম সরি। এখানে সিলেকশন টুলটা সিলেক্ট করে এইখানে এই অ্যাড টু সিলেকশন অপশনটা প্রেস করে আমি সিলেকশনের ভেতরে একটা লেফট কিটা প্রেস করব, মাউসের লেফট কিটা প্রেস করে ড্র্যাগ করার সাথে সাথে শিফটটা প্রেস করব, তাহলে এখানে আরেকটা স্কোয়ার শেপ তৈরি হচ্ছে। এটা স্কোয়ার হতে পারে, এটা অন্য যে কোনো শেপ হতে পারে, আপনি চাইলে রাউন্ড শেপটাও দিতে পারেন। ঠিক আছে। তো এটা যখন আমি লেফট কিটা যখন আমি ছেড়ে দিব, সাথে সাথে কিন্তু এখানে দেখেন সিলেকশনের সাথে নতুন সিলেকশনটা কিন্তু অ্যাড হয়ে গেল। এখন আমি এটার মধ্যে যদি অল্টার প্লাস ডিলেট প্রেস করি, এখানে কিন্তু কালার অ্যাড হয়ে যাচ্ছে। ঠিক আছে, এইভাবে আমরা একটা সিলেকশনের সাথে আরেকটা সিলেকশন অ্যাড করতে পারি নিউ একটা শেপ ক্রিয়েট করার জন্য বা নিউ একটা সিলেকশন করার জন্য আমরা এইভাবে কাজটা করতে পারি। এখন আমি এই সিলেকশন দেখেন, আমি জুম করে দেখাচ্ছি, এই যে দেখেন সিলেকশন কিন্তু হয়ে আছে, এই জায়গাটা এরিয়াটা সিলেক্ট হয়ে আছে। এখন সিলেকশনটা আপনারা যেভাবে ক্লোজ করবেন, কন্ট্রোল প্লাস ডিতে প্রেস করলে কিন্তু সিলেকশনটা চলে যাবে। ঠিক আছে, এরপরে আপনি মুভ টুল দিয়ে এবার এটাকে যে কোনো ওয়েতে আপনি মুভ করতে পারবেন বা সরাতে পারবেন। এটা কিন্তু এখন আর সিলেক্ট হবে না। এখন আমরা একটু ব্যাকে চলে যাই, কন্ট্রোল জেড দিয়ে আমরা ব্যাকে যাব। এই যে এই এরিয়াটা আমরা সিলেক্ট করে রেখেছি, তো আমরা আবার সিলেকশন টুলে যাই, দেন আমরা নেক্সট পার্টে যাই। এটা হচ্ছে সাবস্ট্রাক্ট ফ্রম সিলেকশন। এটা আপনি ধরেন যে আমার হচ্ছে এখানে একটা ইনভার্টেড এল, বা আমি এই সিলেকশনটা থেকে একটা এল বানাতে চাচ্ছি, এল শেপ বানাতে চাচ্ছি। তো আমি এখানে কি করব, এখানে ধরেন শেপের বাইরেই লেফট ক্লিক করে মাউসের লেফট বাটন প্রেস করে আমি এখানের মধ্যে ড্র্যাগ করছি। এই যে আমি ড্র্যাগ করলাম। এখন যেই কাজটা হবে যে সিলেকশনের বাইরের এরিয়াগুলো হচ্ছে রিমুভ হয়ে যাবে। এখানে না হতে পারে, আমার এখানে একটা ভুল হয়েছে যে এখান থেকে চলে গেছিলো। সো এটা অ্যাড করবেন, এটা অ্যাড করে এখান থেকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করবেন, ড্র্যাগ করে ছেড়ে দিবেন। সো এই যে শেপটা কেটে গেল।
আশা করি আপনারা বুঝতে পারছেন যে এইভাবে আপনারা হচ্ছে শেপটা কাটতে পারবেন। তারপরে এইখানের মধ্যে আপনি চাচ্ছেন যে এইখানের কোনো একটা পার্ট রাখতে বা ডানে বামে কোথাও একটা পার্ট রাখতে, আমি আরেকটা নতুন করে সিলেকশন নিই, এটা ডিসিলেক্ট করে দিই। ধরেন এখানে আমি আরেকটা সিলেকশন নিলাম, আমি চাচ্ছি মিডলের এখানে কোনো একটা কিছু রাখতে। সো আমি এই যে ইন্টারসেক্ট ফ্রম সিলেকশন এটা একটা আছে, এইটা থেকে আমি একটা সিলেকশন করি, দেখবেন যে যেইটুকু ভিতরে আছে সিলেকশন ওটা কেটে যাবে। এখানের মধ্যে আপনার শেপটা দেখলেও বুঝতে পারবেন যে সিলেকশনের যে আমরা যেটা দেখাচ্ছি সেটা কিভাবে কাজ করে। এটা তো নিউ সিলেকশনের জন্য, এটা সিলেকশনের সাথে প্লাস করার জন্য, এটা সিলেকশনের থেকে বাদ দেওয়ার জন্য, আর এটা হচ্ছে মিডলের যে সিলেকশনটা আছে সেটা সিলেক্ট করার জন্য। ওকে। সো আমরা এখানের মধ্যে গতকালকের ক্লাসে তো আমরা রেক্টেঙ্গুলার সিলেকশন টুলটাও দেখেছি, তারপরে হচ্ছে ইলিপস যেটা আছে সিলেকশন টুল সেটাও দেখেছি। এখন সিঙ্গেল রো এর কাজটা কি সেটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। আমি এই সিলেকশনটা ক্লোজ করে দিই, নতুন বড় করে একটা সিলেকশন নেই, আমি বড় করে একটা সিলেকশন নিলাম। এখন আমি চাচ্ছি এই এরিয়াটার, এই সিলেকশনের এখান থেকে এতটুকু আমি কেটে ফেলবো, আমার এখানে দুই পাশে সিলেকশনের দরকার নেই আর কি, আমার মিডলে পুরো শেপটা দরকার নেই, মিডল থেকে একটা কিছু কেটে দিতে চাচ্ছি। তখন আমি যেটা করব, আমি আরো ইজি ভাবে বলে দিই, মনে করেন আপনি একটা জানালার শেপ আঁকতে চাচ্ছেন বা জানালা আঁকতে চাচ্ছেন, সেই ক্ষেত্রে আপনি যেটা করবেন, একটা শেপ নিলেন, একটা সিলেকশন করলেন, এরিয়া সিলেক্ট করলেন, এরিয়া সিলেক্ট করার পরে আপনি হচ্ছে এখান থেকে সিঙ্গেল রো নিলেন, সিঙ্গেল রো নেওয়ার পরে আপনি এখানে একটা জাস্ট প্রেস করবেন, সরি, এটার পরে আপনি সিঙ্গেল রো নেওয়ার পরে এখানে একটা প্রেস করবেন, এই যে একটা সিঙ্গেল একটা দাগ চলে আসছে না, এই দাগ চলে আসছে, দেখেন এখানের মধ্যে কিন্তু এই যে শেপটা কিন্তু কেটে গেছে, দেখেছেন? এখানে যদি আমরা যদি অ্যাড নিউ দিতাম তাহলে হয়তো বা এখানে অ্যাড হতো, ডানে বামে এখানে নতুন করে অ্যাড হতো, আমরা অ্যাড করেও দেখাচ্ছি। ধরুন এই যে এখানে কিন্তু শেপটা বাইরে থেকে অ্যাড হয়ে গেল, যদি আমরা কালার দেই, আলট্রা প্লাস ডিলিট দিই, আপনি দেখতে পারবেন, জুম করলে দেখতে পারবেন এই যে এখানে কিন্তু একটা সিলেকশন তৈরি হয়ে গেছে। যদিও এই জিনিসটা আমাদের অতটা প্রয়োজন হয় না, আমরা যারা ডিজাইন নিয়ে কাজ করি বা যাই করি না কেন, আমাদের হচ্ছে এই জিনিসগুলো অতটা প্রয়োজন হয় না। এই সেম ওয়েতে আপনার সিঙ্গেল কলাম যেটা আছে আপনার এটা হচ্ছে লম্বালম্বি ভাবে আসবে। সো এটার পর আপনার চাইলে কন্ট্রোল টি প্রেস করে এখানের মধ্যে, আগের শেপটা ডিলিট হওয়ার কারণে হয়নি এটা। আচ্ছা, আমরা এখানে একটা কালার প্লেস করে নিই আগে, দেন হচ্ছে, সরি, কন্ট্রোল টি দিয়ে আমরা এটাকে কিন্তু রিসাইজ করতে পারি। এই যে আমরা রিসাইজ করলাম, আমাদের সিলেকশনটা বড় হয়ে গেল, ঠিক আছে? এটা কিন্তু আপনারা আপনারা আগেরটাতেও করতে পারবেন, ঠিক আছে? আগেরটাতেও করতে পারবেন এবং প্রত্যেকটা সিলেকশনেই করতে পারবেন, এই বিষয়টা আমি আবার একটু ক্লিয়ার করে দিব, সমস্যা নেই। এইখান থেকে আপনারা ধরেন যে একটা লেয়ার সিলেক্ট করে নিতে পারেন, লেয়ার সিলেক্ট করে আমরা চাচ্ছি যে এই লেয়ারটা কেটে যাক। সো আমরা যেটা করতে পারি, আমরা যদি ডিলিট করে দিই, সরি, আমরা লেয়ারটা এটা সিলেক্ট করে যদি আমরা ডিলিট করে দিই, এই অংশটা কিন্তু কেটে যাবে। আশা করি সবাই বুঝতে পারছেন। আহ, আর এখানের মধ্যে যে আমরা যে শেপটা যে আমরা যে রিসাইজ করলাম, এই রিসাইজটা আমি এখন আপনাদেরকে একদম নতুন করে দেখিয়ে দিচ্ছি। ধরে নেন আমরা এখানে একটা সিলেকশন, এরিয়া সিলেকশন করলাম, এখন এটা আপনার একটু বড় করতে হবে। সেই ক্ষেত্রে আপনি যেটা করবেন, কন্ট্রোল প্লাস টিতে প্রেস করবেন, সরি, এটা আমাদের আগে কালার বা কিছু একটা দিয়ে নিতে হবে, না হলে এটা কাজ করবে না, ঠিক আছে? কন্ট্রোল প্লাস টিতে দিবেন, টিতে দেওয়ার পরে দেখেন এই যে এখানের মধ্যে কিছু অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড হয়েছে, ঠিক আছে? অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড হওয়ার পরে আপনি যেটা করবেন, এখানের মধ্যে শিফট বা সরি শিফট না, অল্টার প্রেস করে আপনি এটাকে ছোট বড় করতে পারবেন, ছোট বা বড় করতে পারবেন। আর যদি আপনি শিফট প্রেস করে করেন তাহলে হচ্ছে এক সাইড থেকে এটা কিন্তু ফ্রি ট্রান্সফর্ম হতে থাকবে, এটা কিন্তু নিজের কোনো শেপ থাকবে না, ঠিক আছে? এই জিনিসটা আপনারা একটু নোট করে নেন, যদি শিফট প্রেস করে আপনারা রিসাইজ করার ট্রাই করেন সেই ক্ষেত্রে হচ্ছে এটা ফ্রি ট্রান্সফর্ম হবে। আর যদি অল্ট্রা প্রেস করে যদি করেন এটা, তাহলে মিডলের সেন্টার পয়েন্ট থেকে ছোট বড় হবে, ঠিক আছে? আপনারা কি এই জিনিসটা বুঝতে পারছেন? আচ্ছা, ওকে, ফাইন। আমরা হচ্ছে এটাকে এখন ডিলিট করে দিই, এটা আমাদের এখন প্রয়োজন নেই।
আমরা তাহলে মুভ টুল, সিলেকশন টুল এবং লেয়ারের ব্যাপারে আমরা কিন্তু ক্লিয়ার হয়ে গেলাম, ঠিক আছে। এইবার হচ্ছে আমরা নেক্সট একটা টুলে যাই। নেক্সট টুলটা হচ্ছে লেসো টুল। এটা আমি সিলেকশনটা ইয়ে করে দিই। এটা হচ্ছে লেসো টুল। লেসো টুলও সিলেকশন টুলের মতনই, কিন্তু এটা হচ্ছে আপনি আপনার কন্ট্রোলের উপর বেস করে বা আপনার সাবজেক্টকে সিলেক্ট করার জন্য আপনার হচ্ছে এই জিনিসটা ইউজ করবেন, এই টুলটাকে ব্যবহার করবেন, ঠিক আছে। ধরেন লেসো টুল সিলেক্ট করার পরে এখানে লেসো টুলের মধ্যে কিন্তু তিনটা লেসো টুল আছে। একটা লেসো টুল, একটা পলিগনাল লেসো টুল, আর একটা হচ্ছে ম্যাগনেটিক লেসো টুল। লেসো টুলটা দিয়ে শুরু করি। লেসো টুলটা হচ্ছে আপনি এখানে একটা, আপনি জাস্ট একটা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করছেন, আপনি ড্র করছেন, ধরেন সার্কেলটা ড্র করছেন, এই এরিয়াটা কাস্টম এরিয়াটা সিলেক্ট হয়ে গেল। এখন এই জিনিসটা যদি আপনি এখন কালার দেন, এখানে কালার বসে পড়বে, জুম করে দেখেন। সো লেসো টুলটা অ্যাকচুয়ালি এইভাবে কাজ করে। এটা কোন সময় বেশি ব্যবহার হয় আমি আপনাদেরকে এই জিনিসটা বলে দিই। এটা হচ্ছে, ধরেন আপনি একটা ইমেজ রিটাচ করতে চাচ্ছেন, কোন একটা জায়গায় একটা ডার্ক স্পট আছে বা কিছু আছে। লাইক আমি একটা ছবি ডাউনলোড করে আপনাদেরকে ওপেন করে এই জিনিসটা বুঝিয়ে দিই। ধরে নেন আমি এই ছবিটা ডাউনলোড করি। এই ছবিটা ডাউনলোড করা আমাদের জন্য বেস্ট হবে বুঝতে, ঠিক আছে। আমি ইমেজটা সেভ করলাম। সেভ করে এটা আমি ফটোশপে নিয়ে আসি এখানে, ঠিক আছে। ধরে নেন আমি এখন হচ্ছে আহ, আচ্ছা এটাকে আগে ইয়া করতে হবে। আচ্ছা এটা আমি এখানে নিয়ে আসি। ধরে নেন এইখানে যে আঁচিল বা তিল যেটাই দেখা যাচ্ছে এটা আমার হচ্ছে সিলেক্ট করতে হবে, ঠিক আছে। সো আমরা কিন্তু গ্ল্যামার রিটাচ বা এইসব ক্ষেত্রে ছোট ছোট জায়গায় ডার্ক স্পট বা বিভিন্ন জিনিস এডিট করার জন্য আমরা কিন্তু এই লেসো টুলটা ব্যবহার করি। ধরেন যে এখানের মধ্যে এই জিনিসটা আমি রিমুভ করার জন্য আমি জাস্ট এইভাবে একটা ড্র্যাগ করব। ড্র্যাগ করার পরে, সরি, এখানে একটা লেয়ার তৈরি করে নিতে হবে, না হলে হবে না। এডিট, কন্টেন্ট আর ফিল, দেন আমরা যদি অ্যাপ্লাই দেই, দেন দেখেন এই স্পটটা চলে গেছে। এই এই টুলের ব্যাপারটা আমি আপনাদেরকে পরে দেখাবো আর কি, কন্টেন্ট আর ফিলের যে ব্যাপারটা এটা পরে দেখাবো, এটা আপনাদের নেক্সট ক্লাসে আসবে। কিন্তু লেসো টুলটা দিয়ে আমরা এই কাজগুলোই মেনলি বেশি করে করি। দেখা যায় এই যে দেখছেন যে আমরা যে একটা যে শেপটা যে ইয়া করছে এটা কিন্তু এখানের মধ্যে চলে আসছে। ওকে, এটা গেল পলিগনাল লেসো টুল। এখন এই ইমেজটার মধ্যেই ধরেন আমি তো এটাকে ছোট করে নিই ইমেজটাকে। ইমেজটাকে ছোট করে নিই। দেন হচ্ছে ধরেন আমার হচ্ছে এই মানুষটাকে সিলেক্ট করতে হবে। মানুষটাকে সিলেক্ট করতে গেলে দেন হচ্ছে আমরা পলিগনাল লেসো টুলটা নিতে পারি আর ম্যাগনেটিক লেসো টুলটা নিতে পারি। পলিগনাল লেসো টুলটা হচ্ছে আপনি আঁকবেন, আঁকবেন আর প্রেস করবেন, লেফট বাটন প্রেস করলে, মাউসের লেফট বাটন প্রেস করলে আপনার এরিয়াটা সিলেক্ট হবে। আমি জুম করে বিষয়টা দেখাচ্ছি, সরি। আর যদি কন্ট্রোল জেড দেন আগের সিলেকশন, সরি এখানের মধ্যে প্রবলেম হয়ে গেছে একটু, দাঁড়ান আমি দেখাচ্ছি। সরি আমার মাউস অটোমেটিক কাজ করতেছে। আল্ট্রা প্লাস একটু হোল্ড করবেন। বুঝলাম না। কন্ট্রোল টু। পলিগনাল লেসো টুলটা আমি আবার একটু বলে দিই একটু প্রবলেমের জন্য, সরি। মনে করেন এটা আপনি হচ্ছে আপনার ইচ্ছা মতন এরিয়া বেস করে বিভিন্ন মাল্টিপল শেপে আপনি হচ্ছে এটা পলিগনাল লেসো টুলটা সিলেক্ট করতে পারবেন। আর এটার যেটা থেকে শুরু হবে, যেই পয়েন্টটা থেকে ধরেন যে এখান থেকে পয়েন্টটা শুরু হয়েছে, এইখান থেকে আপনি এখানে নিলেন, শিফট প্রেস করে এটা সোজা হবে। আপনি এই ঠিক এই পয়েন্টে এসেই যখন আপনি অ্যাড করবেন তখনই এটা সিলেক্ট হবে। এছাড়া আমাদের একটু আগে যে প্রবলেমটা হলো আপনারা দেখতেই পেয়েছেন যে মাউস অটোমেটিক কাজ করার কারণে ডানে বামে উপর নিচে চলে গিয়েছিল। সো এইভাবে জিনিসটা পলিগন রেসিডিউটা কাজ করে।
পলিগনাল লেসো টুলটা আমাদের খুবই কম প্রয়োজন হয়, বলতে গেলে একদমই প্রয়োজন হয় না। আমাদের মেইনলি প্রয়োজন হয় হচ্ছে লেসো টুলটা, আরেকটা হচ্ছে হলো কি ম্যাগনেটিক লেসো টুলটা। এখন ম্যাগনেটিক লেসো টুলটা সবচেয়ে বেশি ইউজ হয়। আপনারা আমি যা বলছি কাইন্ডলি এগুলো একটু নোট করে রাখবেন, ঠিক আছে? এখন আমরা হচ্ছে ম্যাগনেটিক লেসো টুলটা দেখাই। এইখানে ম্যাগনেটিক লেসো টুলটা বলার আগে আপনাদেরকে একটা জিনিস বুঝিয়ে দিই। এই ধরেন এইখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে, আর এখানে স্কিন টোনের কালারটা কিন্তু ভিন্ন। তো স্কিন টোনের কালারটা যেহেতু ভিন্ন, সো আপনিও কিন্তু আইডেন্টিফাই করতে পারছেন এখানে যে দুইটা কালার ইউজ হয়েছে। তারপরে ঠোঁটের কালারটা ভিন্ন বা স্কিন টোনটা ভিন্ন, চুলের কালার ভিন্ন। সো ম্যাগনেটিক লেসো টুলটা যেই কাজটা করে, যে আপনার কালার ওয়াইজ সে সিলেক্ট করে যায়। লাইক আমি এইখানে একটা সিলেক্ট করে নিলাম, ধরেন যে এই যে তার নেক বরাবর, তার এই নেকটা বরাবর আমি একটা সিলেকশন করলাম। সিলেকশন করার পরে আমি যখন এই কালার ওয়াইজ ধরে ধরে যাব, সে কিন্তু দেখেন অটোমেটিক সে সিলেক্ট করে যাচ্ছে। সে অটোমেটিক সিলেক্ট করে যাচ্ছে। যেখানে আপনাদের প্রবলেম হবে সেখানে আপনি লেফট মাউসের লেফট বাটন একটা প্রেস করবেন, ঠিক আছে? লেফট বাটনে প্রেস করার পর আবারও আবারও যাবেন। ধরেন যে এইখানে যেমন আমার একটা মিস্টেকলি একটা শেপ ধরে ফেলছে, আমরা যেটা করব কন্ট্রোল জেড প্রেস করব বা ব্যাক স্পেসে প্রেস করব, ঠিক আছে? ব্যাক স্পেসে প্রেস করলে এই জিনিসটা চলে যাবে, ঠিক আছে? তাহলে আমি আরেকটা ব্যাক প্রেস করি, ব্যাক স্পেসে প্রেস করেছি, তো দেখেন এইখানে যে আমি যেটা সিলেক্ট করেছিলাম সেটা কিন্তু চলে গেছে। সো এখানে আমি একটা মাউসের লেফট বাটন প্রেস করে দিলাম, এই জায়গাটা সিলেক্ট হয়ে গেল। দেন এটা কিন্তু অটোমেটিক সে ক্যাপচার করছে, অটোমেটিক ক্যাপচার করছে। স্পেসে স্পেস বারে প্রেস করে আমি একটু সরিয়ে নিলাম জিনিসটাকে, এই যে দেখেন এটা কিন্তু চলে আসতেছে। এখন আমরা একটু তাড়াহুড়া করেই করি, দেখি কি হয়, ঠিক আছে? আপনারাও তাড়াহুড়া করবেন আমি জানি। সো তাড়াহুড়া করে দেখেন যে এটা কিন্তু কালার ওয়াইজ যেখানে সে বেশি কালার পাচ্ছে, সে কিন্তু ওই জায়গাতেই জিনিসটাকে ধরে ফেলতেছে, ঠিক আছে? আমি কিন্তু আমার মাউসটা খুব ফাস্ট মুভ করতেছি। সো আপনারা দেখতেই পারতেছেন যে এইভাবে হচ্ছে পলিগনাল লেসো টুলটা, সরি ম্যাগনেটিক লেসো টুলটা কাজ করে। ধরেন এখানের মধ্যে আমি উল্টাপাল্টা সিলেক্ট করে ফেললাম, ঠিক আছে? আমি ব্যাকস্পেস প্রেস করলে আস্তে আস্তে জিনিসটা ঠিক হয়ে যাবে। দেন আবার এটা আগের পজিশনে ব্যাক করে নিজের মতন করে এটা অটোমেটিক ঠিক হয়ে যাবে, ঠিক আছে? এটা অনেক সময় জুম ইন জুম আউটের ক্ষেত্রে হয়। সো এটা কোনো প্রবলেম না, আপনারা হচ্ছে আস্তে আস্তে যখন কাজ করবেন তখন এটা অভ্যস্ত হয়ে যাবেন। আমাদের একটু ইমেজটা নিচে থেকে নিতে হবে, দেন হচ্ছে আপনারা আরেকটা জিনিস আপনাদেরকে এটাতে দেখানো যাবে। আমরা এখান থেকে এটা শেষ করে দিই। ধরেন এই যে আমাদের সিলেকশন কিন্তু হয়ে গেল, পলিগনাল লেসো টুল দিয়েও কিন্তু আমাদের সিলেকশন হয়েছে। জুম করার পর আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন। আমরা মুভ টুলটা ওপেন করি। এখন এই যে এরিয়াটা সিলেক্ট করলাম, এখন আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল এক্স, সরি, লেয়ার ওয়ান সিলেক্ট করে এখানে লেয়ারটা খেয়াল করতে হবে আপনার, হচ্ছে লেয়ার, যেই লেয়ারে ইমেজটা আছে সেটা সিলেক্ট করে কন্ট্রোল এক্সে যদি প্রেস করি, বুঝলাম না আজকে আজকে কিবোর্ডের ইস্যু কি হইতেছে এগুলো। যাক, ব্যাপারটা হচ্ছে যখন আমরা কন্ট্রোল কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিয়ে দেখি, এই যে দেখেন আমরা কিন্তু লেয়ারটা কপি করে ফেলছি, যে এরিয়াটা সিলেক্ট করছি যেহেতু মুভ হচ্ছে না আমি কপি করেই নিলাম। এই যে দেখেন আমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। এখানের মধ্যে রিমুভ অ্যাকচুয়ালি প্রপার হয়নি, কারণ দেখেন এইখানে কিন্তু কিছু জিনিস রয়ে গেছে, ঠিক আছে? এটা জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য যে ম্যাগনেটিক লেসো টুল দিয়ে আপনারা হচ্ছে একটা এরিয়া কাস্টমভাবে সিলেক্ট করতে পারবেন, যেটা কালারে সিলেক্ট করে, এরিয়াটা কালার ওয়াইজ বেস করে সিলেক্ট করে। তো আমরা আজকের ক্লাসে যেগুলো দেখলাম সেগুলো হচ্ছে আমাদের হচ্ছে আগের ক্লাসগুলো তো গেলই। আহ, আমরা এই সিলেকশন টুলের ব্যাপারগুলো দেখেছি, আমরা ম্যাগনেটিক লেসো টুল পর্যন্ত কমপ্লিট করেছি, ঠিক আছে? দেন আপনাদের একজনের ক্লাসের শুরুতে কোশ্চেন ছিল যে আপনার ফটোশপটাতে প্রবলেম হয়েছে, আপনি ফটোশপটা ঠিক করতে পারছেন না। এটা হচ্ছে উইন্ডোজ ভিউয়ের কাজ, ঠিক আছে? আমরা এটা এখন আপনাদেরকে দেখিয়ে দিই। উইন্ডোজ ভিউটা হচ্ছে এই যে উইন্ডোজ যে ব্যাপারটা আছে উইন্ডো, তো এইটার মধ্যে অনেকগুলো টুল অ্যাড করা যায়। ধরেন যে আপনার ডান পাশে বাম পাশে যে টুলগুলো আছে সেগুলো হচ্ছে অ্যাড করা, যেমন ধরেন এখানে একটা কালার ট্যাব আছে, এখানে একটা কালার মেনু বার আছে। সো এখান থেকে আমি যদি এই যে কালারটা যদি ডিসিলেক্ট করে দিই, দেখেন এখান থেকে কালারটা চলে গেছে। আবার আমি উইন্ডোতে যাই, দেন আমি কালারটা চুজ করি, দেন কালারটা আবার ফেরত চলে আসছে। এখন ধরেন আমার এখানে কিছুই নেই, আমার এখানে কিছুই নেই, আমি সব একদম
সরায় ফেলি, ঠিক আছে, আমার এখানে কিচ্ছু নাই। সো এখন তো একটা প্রবলেম যে আমরা এটাকে এখন কিভাবে ঠিক করব, এখানে তো মেনু বার, টুল বার সব চলে গেছে, এখন কিভাবে ঠিক করব? আমরা এখান থেকে উইন্ডোতে যাব, আমরা অ্যারেঞ্জে যাব, সরি ওয়ার্ক প্লেসে যাব, ওয়ার্ক প্লেসে গিয়ে রিসেট এসেনশিয়ালে প্রেস করব। রিসেট এসেনশিয়ালে প্রেস করার সাথে সাথে আমাদের ফটোশপটা আগের যেই একদম রুট লেভেলে যেই পজিশনটাতে ছিল ওই পজিশনে আবার চলে আসবে। বিষয়টা কি সবার ক্লিয়ার? আচ্ছা, ঠিক আছে। এখন আমরা হচ্ছে আবার একটু আমাদের মডিউলটাতে যাই। আমরা এখন দেখি হচ্ছে আমরা একটা ইমেজ কিভাবে আনবো। আমি তো আপনাদেরকে না বলেই হচ্ছে ইমেজটা এনে কাজ টাজ করে দিলাম, আপনারা কেউ কোশ্চেনও করলেন না যে স্যার ইমেজটা কিভাবে আনলেন, বা ভাইয়া ইমেজটা কিভাবে আনলেন। এটা তো আপনারা কেউ জিজ্ঞেসও করলেন না। আচ্ছা, এটা সমস্যা নেই, জিজ্ঞেস করার নেই, কারণ আমি তো একটা জিনিস দেখানোর জন্য হচ্ছে এটা এনেছি, আমি আপনাদেরকে আবার জিনিসটা দেখিয়ে দিচ্ছি, সমস্যা নেই। আমরা এখানে দুইভাবে ইমেজ আনতে পারি ফটোশপের মধ্যে। অ্যাকচুয়ালি দুইভাবে না, তিনভাবে। একটা হচ্ছে আপনি এডিটের জন্য যেটা আনবেন সেটা তো আলাদা। মনে করেন আপনার এই আর্টবোর্ডে একটা কাজ করবেন, ইমেজ এনে কাজ করবেন, বা আপনি একটা বিজনেস কার্ডের মধ্যে ইমেজ অ্যাড করবেন, সেক্ষেত্রে এই আর্টবোর্ডটাতে আপনি ইমেজটা কিভাবে আনবেন? আপনি ফাইলে যাবেন, ফাইল থেকে একটু নিচের দিকে যাওয়ার পরে দেখবেন এখানে প্লেস ইম্বাডেড নামে একটা অপশন আছে, ঠিক আছে? প্রয়োজনে কি আরও যদি সমস্যা থাকে এখান থেকে আপনি একটা স্ক্রিনশট নিয়ে নোট নিয়ে নেন। প্লেস ইম্বাডেডে যাবেন, যাওয়ার পরে আপনার পিসিতে যেখানে যাই আছে, ধরেন এই যে আমি এই ছবি টিকটকে ডাউনলোড করেছিলাম, আমি এই ছবিটাতে না যাই, আমি এই গাড়ির ছবিটাতে যাই। ধরেন এই যে আমি প্লেস করে ফেললাম, ঠিক আছে, গাড়ির ছবিটা কিন্তু এখানে প্লেস হয়ে গেল, এইটা একটা অপশন। দ্বিতীয় অপশন, মনে করেন যে আপনি, আহ, আমি আবার ডাউনলোডসে যাই, এখানে এই যে গাড়ির ছবিটা আছে, আমি এইটা এখন ফটোশপে নিব, আমি এটাকে ধরে ড্র্যাগ করে ফটোশপে নিয়ে গিয়ে ফটোশপে প্লেস করতে পারি, ঠিক আছে? দুইটা ওয়েতে আমরা ইমেজটা প্লেস করতে পারি। এখানে ইমেজটা প্লেস হয়নি, রিজন হচ্ছে হলো কি আমাদের অলরেডি এটা সিলেক্ট করা ছিল এই জন্য। আচ্ছা, তো এই দুইভাবে করতে পারি, কিন্তু আমরা সবসময় চেষ্টা করব যে ফাইলে গিয়ে প্লেস ইম্বাডেড করে আনার জন্য, ঠিক আছে? অনেক সময় দেখা যায় যে আমরা যখন ড্র্যাগ করে ইমেজটা আনতে যাই তখন আমাদের অন্য ডিজাইনগুলোতে বা অন্য আর্টবোর্ডগুলোতে প্রবলেম হয়, ঠিক আছে? আচ্ছা, এখানে আমরা ছবি আনাটাও দেখে নিলাম, ঠিক আছে? এখন আমরা হচ্ছে এই অবজেক্ট সিলেকশন টুলের বিষয়ে জানবো। অবজেক্ট সিলেকশন টুল হচ্ছে ঠিক তো লেসো টুলের নিচেরটা। আমরা মুভ টুল দেখেছি, আমরা সিলেকশন টুল দেখেছি, লেসো টুল দেখেছি, এখন হচ্ছে অবজেক্ট সিলেকশন টুল। এখন আচ্ছা, স্ক্রিনের মধ্যে আঁকা কি করতেছেন কেন? দেখেন, ক্লাসে ডিস্টার্ব করলে বা ক্লাসে যদি আপনারা আমাকে ডিস্ট্র্যাক্ট করেন সেক্ষেত্রে ক্ষতিটা আপনাদেরই, ঠিক আছে? ওকে, আমরা অবজেক্ট সিলেকশন টুলটা কিভাবে ব্যবহার করব? ধরেন এখানে আমরা গাড়িটাকে সিলেক্ট করবো, এখন আমি যদি লেসো টুল ব্যবহার করি বা আমি যদি সিলেকশন টুল ব্যবহার করি, এটা কিন্তু কোয়াইট ইম্পসিবল যে হচ্ছে আমি পুরো গাড়িটাকে সিলেক্ট করতে পারবো, কারণ এখানের মধ্যে অনেক ধরনের কালার আছে। ধরেন এখানে পিচের কালার একরকম, এখানে একটা সাইডের লাইন আছে হোয়াইট কালারের, এখানে হচ্ছে সিমেন্টের কালার, পিলারের কালার, গাড়ির কালার, ইভেন গাড়ির মধ্যে যে ক্যালিপারের কালার আছে সবই কিন্তু ভিন্ন ভিন্ন কালারের। সো এখানে অনেক সময় হতে পারে যে লেসো টুলটা কাজ করবে না প্রপার। সো আমরা যেটা করতে পারি, অবজেক্ট সিলেকশন টুলটা সিলেক্ট করে আমরা এখান থেকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতে পারি। ড্র্যাগ করে দিই, কিছুক্ষণ লোড নেওয়ার পরে দেখে নেন অটোমেটিক হচ্ছে গাড়িটা কিন্তু সিলেক্ট করে ফেলছে, কিন্তু এখানের মধ্যেও কিছু ইরর আছে। দেখেন, এইখানে একটু সিলেক্ট করেনি, এখানে একটু অতিরিক্ত সিলেক্ট করেছে, কিন্তু তার সিলেক্ট করার কথা ছিল কিন্তু শুধুমাত্র গাড়িরটা। তারপর আবার এইখানে দেখেন, এইখানে অন্য জায়গায় সিলেক্ট করে ফেলছে, ঠিক আছে? তো এটা আমরা যেভাবে করতে পারি, এটা হচ্ছে অবজেক্ট সিলেকশন টুলটা এইভাবে কাজ করে। এখন অবজেক্ট সিলেকশন টুলের নিচেই কিন্তু কুইক সিলেকশন টুল আছে একটা। আমি যেটা করলাম অবজেক্ট সিলেকশন টুল দিয়ে
ফার্স্টে আমি পুরো গাড়িটাকে আমি সিলেক্ট করে ফেললাম, ঠিক আছে? আর পুরো গাড়িটা সিলেক্ট করলাম, আমার মনে করেন যে আমার 90% কাজ আগায় গেল। এইবার আমি হচ্ছে অবজেক্ট সিলেকশন টুলের ঠিক নিচে কুইক সিলেকশন টুল নামে একটা অপশন আছে, ঠিক আছে? আমি কুইক সিলেকশন টুলটা সিলেক্ট করলাম, দেন হচ্ছে আমি অল্ট্রা প্রেস করে জুম ইন করলাম। আর অল্ট্রা প্রেস করে দেখেন, অল্ট্রা প্রেস করার পরে কিন্তু দেখেন আমার এই সার্কেলটার মধ্যে কিন্তু একটা মাইনাস শেপ আছে, ঠিক আছে? দেখছেন, অল্ট্রা প্রেস করার সাথে সাথে একটা মাইনাস শেপ আসতেছে। দেন আমি হচ্ছে এই মাইনাস শেপটা দিয়ে এটাকে ক্লিয়ার করব। আর যেই জায়গাটাতে হচ্ছে এক্সট্রা কেটে গেছে, আগে আমরা কেটে নিই, বাদ দিয়ে নিই, তারপর হচ্ছে যেই জায়গাটা রয়ে গেছে সেই জায়গাটা হচ্ছে আমরা অল্প অল্প করে প্রেস করে, সরি, অল্প অল্প করে প্রেস করে আমরা হচ্ছে এটা ইয়া করব। দাঁড়ান দিদি। হুম, এই যে আমরা হচ্ছে এখানে এইভাবে সিলেক্ট করব, ঠিক আছে? দাঁড়ান একটু। সো অবজেক্ট সিলেকশন টুলের মধ্যে আমরা হচ্ছে অবজেক্টটাকে সিলেক্ট করতে পারি। অবজেক্ট সিলেক্ট করার যে প্রবলেমগুলো হবে আমরা হচ্ছে এটা কুইক সিলেকশন টুল দিয়ে সেট করব। আমি একটা বেস্ট একটা ইমেজ খুঁজি, কারণ এই কালার ইমেজের মধ্যে আপনার জিনিসটা ক্লিয়ারলি বুঝবেন না। আমরা এই সিলেক্ট, এটাতে ওয়াটারমার্ক আছে, ওয়াটারমার্কটা ইউজ করা যাবে না, আমরা এইটা নিতে পারি। যদিও ছবিটা মেবি একটু ও, একটা ভালো একটা ইমেজ সেট করি, চেক করি। সবই পেইড ওয়াটারমার্ক সহ। আচ্ছা। আচ্ছা, আমরা এইটা নিই, এইটা ঠিক আছে। সেই, এটা তো জেপিজি ফাইল না, এটা প্রবলেম। আচ্ছা, আমি একটা জেপিজি ফাইল আগে বের করি, বের করে হচ্ছে আমি কাজ, আপনাদেরকে বিষয়টা ক্লিয়ারলি দেখিয়ে দিই। একটা ক্লিয়ার ইমেজ পাচ্ছি না, এটা মনে হয় ঠিক আছে। হ্যাঁ, এটা ঠিক আছে। ওকে, কারণ ফাইল, প্লেস ইম্বেডেড, দেন এটা, এটা প্লেস করি। আর আগের যে ছবিটা আছে এটা আমরা ডিলিট করে দিই, ঠিক আছে? এটা আমরা কন্ট্রোল টি দিয়ে ছবিটাকে বড় করি। বড় করার পরে আমরা হচ্ছে অবজেক্ট সিলেকশন টুল দিয়ে আমরা এই এরিয়াটাকে সিলেক্ট করে দিই, ঠিক আছে? দেন হচ্ছে দেখেন, সে মানুষটাকে ধরে ফেলছে, কিন্তু কিছু কিছু জায়গায় যে ইরর ধরছে, সেটা হচ্ছে আপনি আপনার নিজেকে থেকে ঠিক করতে হবে। এছাড়া এই সিলেকশনের আরেকটা অপশন আছে, এটা হচ্ছে আপনারা লেসো টুল দিয়ে ঠিক করতে পারেন, বা হচ্ছে আপনারা কুইক সিলেকশন টুল দিয়ে ঠিক করতে পারেন। কুইক সিলেকশন আর ম্যাজিক উইজার টুল, এই দুইটাতে আমি একটু পরে আসতেছি, আমি জাস্ট সিলেকশনের ওয়েটা আমি আবার একটু দেখাচ্ছি, ঠিক আছে? ধরেন যে আমি মানুষটাকে সিলেক্ট করবো, আমি তো অবজেক্ট সিলেকশন টুল দিয়ে আমি দেখালাম, আমরা এটাকে ডিসিলেক্ট করে দিই। এইখানে দেখেন উপরে একটা ট্যাব আছে, ট্যাবের মধ্যে একটা অপশন আছে সিলেক্ট। সিলেক্টে প্রেস করার পরে এইখানে দেখেন, এখানে একটা লেখা আছে সাবজেক্ট। আবার বলি, উপরের ট্যাব থেকে সিলেক্ট, দেন হচ্ছে সাবজেক্ট। তো আমরা যেটা করব, সাবজেক্টে প্রেস করার সাথে সাথেই দেখা যাবে ফটোশপ অটোমেটিক সাবজেক্টটাকে সিলেক্ট করে ফেলবে। জুম করে দেখেন, ঠিক মানুষটা যেভাবে বসে আছে ঠিক সেইভাবেই সিলেক্ট করছে, ঠিক আছে? এটা অবজেক্ট সিলেকশন টুলের মতনই, কিন্তু অবজেক্ট সিলেকশন টুলের মধ্যে যেমন আপনারা দেখলেন একটা প্রবলেম, যে এটা আমাদেরকে ম্যানুয়ালি কন্ট্রোল করতে হয়। কিন্তু এখান থেকে সিলেক্ট থেকে যখন আপনি সাবজেক্টটা সিলেক্ট করবেন, তখন মেইন সাবজেক্টটাই হচ্ছে ফটোশপ অটোমেটিক ক্যাপচার করে ফেলে, ঠিক আছে? এটা সব ভেরিয়েন্টে আছে। আপনি যে কোনো ভার্সন যদি চালান, সেটাতে সবগুলোতে এই ফাংশনটা বা এই সিস্টেমটা আছে, বা এই টুলবারটা আছে, ঠিক আছে? আমি এখান থেকে যদি কন্ট্রোল প্লাস জেতে প্রেস করি, আমার যে সিলেকশনটা ছিল মানুষের, সেটা হচ্ছে ডুপ্লিকেট হয়ে গেছে।
যেমন ধরেন যে আমি এখান থেকে তো কন্ট্রোল প্লাস জে প্রেস করেছি, ধরেন এখান থেকে আমি লেয়ারটা আমি একটু কিছুক্ষণের জন্য বন্ধ করে দিই। দেখেন যে মানুষটা হচ্ছে সিলেক্ট হয়ে গেছে। শুধু মানুষটা কিন্তু আলাদাভাবে সিলেক্ট হয়ে গেছে, এবং আমরা কিন্তু বেঞ্চে বসার অবস্থা থেকে তাকে কিন্তু সরিয়ে আনতে পেরেছি। এখন আপনি চাইলে ব্যাকগ্রাউন্ডে একটা পাহাড় বা একটা ঝর্ণার পাশে কিন্তু উনাকে নিয়ে বসিয়ে দিতে পারেন চাইলে, যেটা এই ছবিটার সাথে বা এই পজিশনটার সাথে অ্যাডজাস্টেড হবে। ঠিক আছে। এখন আমরা হচ্ছে ম্যাজিক উইজার টুলটা দিয়ে বিষয়টা বুঝে, ম্যাজিক উইজার টুলের কাজটা কুইক সিলেকশন টুলটাও বুঝাচ্ছি, ম্যাজিক উইজারটাও বুঝাচ্ছি। আমরা এই ছবিটা এখান থেকে সরিয়ে দিই, ছবিটা এখান থেকে সরিয়ে দিই। দেন হচ্ছে কুইক সিলেকশন টুল, কুইক সিলেকশন টুল করার আগে আমাদেরকে আবার একটা ছবি আনতে হবে। ধরে নেন আহ, এটাই আনি, এটা, হ্যাঁ এটাই আনি, এটাও একটা আনি, আর আরেকটা ইমেজ আনি। দুইটা দিয়ে বোঝাতে ইজি হবে। সরি, আপনাদের যখন হচ্ছে এখানে কোনো কাজ করবেন উপরে দেখবেন এখানে একটা রাইট বাটন আসবে। দেন আপনার রাইট বাটনটা প্রেস করলে এই ছবিটার হচ্ছে অ্যাঙ্কার পয়েন্টগুলো চলে যাবে। আমরা ধরেন যে আমরা এই ছবিটা আবার আনি, ঠিক আছে, এটা একটু সাইডে নিই। এখানে দুইটা ছবি আছে। আমরা এখন কুইক সিলেকশন টুলে যাই। কুইক সিলেকশন টুল, আমরা ধরেন এই যেভাবে একটা জাস্ট রাউন্ড করে যাই, এখানের মধ্যে আমরা যেভাবে যেভাবে গেছি ঠিক সেই জায়গাটাই কিন্তু সে হচ্ছে সিলেক্ট করে গেছে। ধরেন যে আমরা যেইভাবে লাইনটা নিয়ে যাচ্ছি সেইভাবে কিছুটা হচ্ছে লেসু টুলের মতন কুইক সিলেকশন টুলটার মধ্যে, ঠিক আছে। এই ওয়েতে কাজ করতেছে লেসু টুল আর কুইক সিলেকশন টুল, যেটা এটা প্রায় সিমিলারই কাজ করতেছে। আমরা এটাকে একটু যদি বড় করতে চাই, সিলেকশন এরিয়াটা যদি বড় করতে চাই, আমরা যদি সিলেকশন এরিয়াটাকে বা আমরা যদি সিলেকশন, আরে আমরা যে সিলেকশনের জন্য যেই ব্রাশটা বা যেই শেপটা ইউজ করতেছি, ধরেন আমরা খুব চিকন হয়ে আসতেছে, শুধু খুব ছোট অল্প একটা এরিয়া সিলেক্ট হচ্ছে। আর আমরা যেটা বড় করতে চাই সেক্ষেত্রে কন্ট্রোল ডি প্রেস করে সিলেকশন টুলটা অ্যাড করে আমরা থার্ড ব্রেকেটটা প্রেস করব। আমরা শুধু যে দেখবেন কিবোর্ডের মধ্যে একটা থার্ড ব্রেকেট আছে, থার্ড ব্রেকেটটা প্রেস করব, দেন এটা হচ্ছে ধীরে ধীরে বড় হতে থাকবে। ঠিক আছে। তারপরে এই যে এরিয়াটা আমরা হচ্ছে কাস্টমলি সিলেক্ট করতে পারতেছি। ঠিক আছে। কুইক সিলেকশন টুলের সুবিধাটা হচ্ছে আপনি যেই সব এরিয়াটাতে ড্র্যাগ করবেন সে ওই এরিয়াটাকেই সিলেক্ট করে ফেলবে। আশা করি এই বিষয়টা আপনার ক্লিয়ার হয়েছেন। একটু চ্যাটে জানাবেন। আচ্ছা, হ্যাঁ একসাথে দুই তিনটা ফটো অ্যাড করা যাবে, সমস্যা নেই। আচ্ছা আরেকবার, ঠিক আছে, আমি সমস্যা নেই, আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। কুইক সিলেকশন টুলের মধ্যে ধরেন এই যে ইমেজটা আমরা আনছি, আহ, এই যে আমরা যে ইমেজটা এখানে নিয়ে এসেছি, ঠিক আছে। এখন আমরা চাচ্ছি যে এই মানুষটাকে তাড়াতাড়ি সিলেক্ট করে ফেলবো, কারণ লেসু টুল বা ম্যাগনেটিক লেসু টুল দিয়ে সিলেক্ট করতে গেলে অনেক সমস্যা। এখন আমরা দুই ওয়েতে করতে পারি, একটা হচ্ছে সিলেক্ট সাবজেক্ট, এটা হচ্ছে এটা কাইন্ড অফ এআই এর মতনই কাজ করে, সে অটোমেটিক নিজে নিজে ফটোশপ সিলেক্ট করে ফেলে। আর আরেকটা অপশন হচ্ছে কুইক সিলেকশন টুল, যে কুইক সিলেকশন টুল, কুইক সিলেকশন টুলের মধ্যে ধরেন যে আপনি এই পজিশনে আছে আপনার ইয়াটা প্লাস, আপনি জুম করে দেখেন যেভাবেই দেখেন যে একটা প্লাস আইকন আকারে হয়ে আছে। এখন আপনি যখন কোনো এরিয়াটা সিলেক্ট করতে যাচ্ছেন শুধু এইভাবে একটা মনে হচ্ছে যে আপনি লেসু টুল ইউজ করতেছেন। ঠিক আছে। এটা তো আপনার কাজ হবে না। সো আপনি কন্ট্রোল রিপ্রেস করে আগে ডিসিলেক্ট করবেন, দেন হচ্ছে কিবোর্ডে থাকা থার্ড ব্রেকেট, আপনি কিবোর্ডের ব্যাকস্পেসের ঠিক নিচে থার্ড ব্রেকেট যেটা ক্লোজিং থার্ড ব্রেকেট যেটা, সেটা প্রেস করবেন। প্রেস করে ধরে রাখলেই এটা আস্তে আস্তে বড় হতে থাকবে, আর কি সার্কেলটা বড় হবে। এটা আপনার প্রয়োজন মতন আপনি করে নেবেন।
বড় ছোট করতে পারবেন। যদি এটা আবার ছোট করতে চান, থার্ড ব্রেকেট যেটা দিয়ে শুরু হয় সেটা দিলে আবার এটা আস্তে আস্তে ছোট হবে, আর থার্ড ব্রেকেট ক্লোজিং দিলে এটা হচ্ছে বড় হবে। ঠিক আছে। দেন এই যে জিনিসটা বড় হয়ে গেল, ধরেন যেটা এটাকে আমি ব্রাশই বলি, যে ধরেন যে কুইক সিলেকশন টুলটা সিলেক্ট করার পরে এই জিনিসটা যখন আমি থার্ড ব্রেকেট ক্লোজিং থার্ড ব্রেকেটটা দিয়ে বড় করলাম, দেন আমি এই মানুষটার উপরে যখন আমি ড্র্যাগ করতেছি, সে কিন্তু অনেক বড় একটা এরিয়া জুড়ে খুব তাড়াতাড়ি সিলেক্ট করে ফেলতেছে। দেখেন সে কিন্তু খুব তাড়াতাড়ি পুরো মানুষটাকে সিলেক্ট করে ফেলছে। কিছু কিছু জায়গায় ইস্যু আছে, লাইক ধরেন যে এই জায়গার মধ্যে কমপ্লিটলি সিলেকশন হয়নি, তারপর হচ্ছে এই জায়গার মধ্যে দেখেন একটা ঢেউ চলে আসছে, তো আপনি যেটা করবেন এখানের মধ্যে একটা সিঙ্গেল একটা প্রেস করবেন, দেখবেন যে এই জায়গাটা সিলেক্ট হয়ে গেছে। আবার যেমন যেই জায়গায় ইরোর আছে, এই জায়গার মধ্যে সিঙ্গেল সিঙ্গেল প্রেস করলেন, এই জিনিসটা এইভাবে কাজ করবে যে সিলেক্ট হয়ে যাবে। এখন ধরে নেন আমার হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে, এখন আপনি একদমই বেসিক, এটা কিন্তু আপনাদের ফ্রিল্যান্সিং এর কাজে আসবে। সো আপনি এখান থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন দুই ওয়েতে করতে পারেন। এক হচ্ছে কন্ট্রোল জে প্রেস প্রেস করে, নোট করে নেন সবাই, কন্ট্রোল জে প্রেস করে আপনার যে সিলেকশন এরিয়াটা আছে, সিলেক্টেড এরিয়া, এই এরিয়াটাকে আপনারা আরেকটা লেয়ার তৈরি করতে পারেন। যেমন আপনারা এই আর্টবোর্ডের দিকে খেয়াল করবেন, আমি যখন কন্ট্রোল জে প্রেস করতেছি, আমার কিন্তু অটোমেটিক্যালি যেই এরিয়াটা সিলেক্ট করেছিলাম এটা কিন্তু আলাদা হয়ে গেল। ঠিক আছে। এইটা একটা ওয়ে। আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য আরেকটা ওয়ে কাজে লাগাতে পারেন, সেটা হচ্ছে আপনারা একটু ব্যাকে যাই, কন্ট্রোল জেড এ দিলে যখন সিলেকশনটা চলে আসবে, এই যে সিলেকশন করা না, সিলেকশন করার পরে আপনার সিলেক্টে প্রেস করবেন, দেন এইখানে আপনারা যেটা পাবেন ইনভার্স। আমি আবার বলতেছি, আপনারা যখন ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন, ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য যখন আপনি একটা এরিয়া সিলেক্ট করছেন, আমি জাস্ট এটা বেসিক লেভেলদের জন্য, অ্যাডভান্স লেভেলে এইভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয় না, কিন্তু যারা হচ্ছে একদমই বেসিক তারা বর্তমানে ব্যাকগ্রাউন্ড রিমুভ যেভাবে করবেন সেটা হচ্ছে আপনারা কুইক সিলেকশন টুল, লেসু টুল বা যে কোনো ধরনের সিলেকশন টুল ব্যবহার করে আপনি যখন এরিয়াটা সিলেক্ট করবেন, কোনো একটা মানুষ কোনো একটা অবজেক্ট সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে আপনারা উপরে থাকা মেনু বার থেকে সিলেক্টে প্রেস করবেন, সিলেক্টে প্রেস করার পরে আপনারা ইনভার্সে প্রেস করবেন। ইনভার্স করা মাত্রই দেখুন বিষয়টা কি হলো, যে আমি যে মানুষটাকে সিলেক্ট করেছিলাম সে কিন্তু এখন আর সিলেক্টেড নেই, সিলেক্টেড হয়ে আছে বাইরের বাকি সব কিছু। বাইরের বাকি সব কিছু বলতে এই যে দেখেন আর্টবোর্ডের বর্ডারেও কিন্তু সিলেকশনটা দেখা যাচ্ছে। ঠিক আছে। এখন যদি আমি সিম্পল ওয়েতে জাস্ট ডিলেট প্রেস করি, এটা স্মার্ট অবজেক্ট হইলো কবে? আচ্ছা, আমরা হচ্ছে এটা স্মার্ট অবজেক্ট হয়ে আছে। দাঁড়ান এখানে আমরা হচ্ছে এটাকে ইয়া করে দিই। আরে ফটোশপ, এটা স্মার্ট অবজেক্ট হয়ে আছে কেন? রাস্টারাইজ লেয়ার, ওকে ফাইন। আচ্ছা রাস্টারাইজ লেয়ার করে দিছি। আচ্ছা, দেখেন এখানে হচ্ছে আমরা যে সিলেক্টটা করলাম, সিলেকশনের ব্যাকগ্রাউন্ডে কিন্তু জিনিসটা সিলেক্ট হয়ে গেছে। এখন যদি আমরা ডিলেট প্রেস করি সাথে সাথে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা চলে গেছে। এখন আমরা কন্ট্রোল ডি প্রেস করলে দেখবেন যে এটা কিন্তু কমপ্লিটলি ব্যাকগ্রাউন্ড মুছে গেছে। এখন আমরা যদি এগুলো সব রিমুভ করে দিই, ধরেন যে আমরা এখানে একটা লেয়ার ক্রিয়েট করি, লেয়ার ক্রিয়েট করে আহ, এটা এটা যদি এই লেয়ারটা ডিলিট করে দিই, ঠিক আছে। এখন যদি মনে করেন যে আমরা এই ইমেজটাকে সেভ করি, ধরেন যে আমাদের ব্যাকগ্রাউন্ডটা আসলে রিমুভ হয়েছে কিনা, ঠিক আছে, আমরা ফাইল থেকে এক্সপোর্ট, এক্সপোর্ট এজ, আমরা এটা লেভেলটা 6 করে দিব, আমরা এখান থেকে পিএনজি করে নিব। পিএনজি করা মাত্র আমরা দেখব যে এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়েছে কিনা। আচ্ছা কোথায় এক্সপোর্ট করলাম? ওকে, ডেস্কটপে আছে। আচ্ছা এটা তো ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়নি, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডের যে কালারটা ছিল ওইটা রয়ে গেছে। ঠিক আছে, আমরা ব্যাকগ্রাউন্ডের কালারটা আগে রিমুভের ব্যবস্থা করতে হবে। আমরা এটাকে ডিলিট করে দিই লেয়ারটা।
দেন হচ্ছে আমরা সিলেক্ট করে সাবজেক্ট সিলেক্ট করি। সাবজেক্ট সিলেকশনের পরে সিলেক্ট থেকে ইনভার্স, ইনভার্সের পরে ডিলেট। জিনিসটা বুঝতেছি না, এটা ফটোশপে সমস্যা করতেছে কেন ইদানিং। আর্টবোর্ড তো মুভ হওয়ার কথা। আচ্ছা একটু আপনারা হোল্ড করবেন প্লিজ। আচ্ছা যাই হোক, এখানের মধ্যে আর্টবোর্ডের প্রবলেম করতেছে। আপনারা তো বিষয়টা বুঝতে পারছেন যে হচ্ছে আপনারা সিলেকশনটাকে ইনভার্স কিভাবে করবেন বা সিলেকশনটাকে কিভাবে কি করবেন, তাই তো? আচ্ছা। আচ্ছা, একজন আপনারা বলতেছেন যে শর্টকাট কিগুলোর জন্য আমি চেষ্টা করবো আজকে শর্টকাট কির যে লিস্টটা আছে সেটা আমি আপনাদেরকে দিয়ে দিব। ঠিক আছে? আপনারা হচ্ছে শর্টকাট কিটা ব্যবহার করতে পারবেন, সমস্যা নেই, শর্টকাট কিগুলো আমরা ব্যবস্থা করব। আচ্ছা, তাহলে আমরা আজকে যেগুলো দেখলাম সেগুলো আমরা আবার একটু চেক করি। আমাদের হচ্ছে এখানে ইমেজ ওপেন জিনিসটা আমরা দেখেছি, সেভ ফাইলটাও দেখলাম। সেভ ফাইলটা আমি আবারও একবার দেখিয়ে দিব, সমস্যা নেই। আর ফাইল ফরম্যাটে কীভাবে সেট করবে সেটাও আমি দেখিয়ে দিব। এই জিনিসটা একদম ক্লাসের লাস্টে দেখাবো, কারণ হচ্ছে এটা একদম ফাইনাল যখন আমরা করে দিব আর কি, একদম ক্লাসটা যখন শেষ করে দিব তখন হচ্ছে একটা হোমওয়ার্ক থাকবে। সো আপনারা হোমওয়ার্কটা করার জন্য যা যা লাগে সব কিছু আমি আপনাকে বুঝিয়ে দিব, অ্যান্ড এই সেভের বা ফরম্যাটের বিষয়টা বুঝিয়ে দিব, সমস্যা নেই। তো আমরা হচ্ছে সিলেকশন টুলের এটা দেখেছি, রেক্টেঙ্গুলার দেখেছি, ইলিপস টুলটা দেখেছি, সিঙ্গেল রো দেখেছি, সিঙ্গেল কলাম দেখেছি, লেসো টুল দেখেছি, পলিগনাল লেসো টুল দেখেছি, ম্যাগনেটিক লেসো টুল দেখেছি, অবজেক্ট সিলেকশন টুল দেখেছি, কুইক সিলেকশন টুলও আমরা দেখেছি। এখন আমাদের বাকি হচ্ছে ম্যাজিক সিলেকশন টুল। ঠিক আছে? ম্যাজিক সিলেকশন টুল। এখন আমরা ম্যাজিক সিলেকশন টুলে যাই। গ্রেট, অনেকে তো দেখতেছি যে চ্যাট বক্সের মধ্যে অনেক ইয়া দিয়ে দিছেন। শর্টকাট কিগুলো আপনারা গ্রুপে পাবেন। ওকে, এখন ফাইল ওপেন, আমরা আবারও এই ইমেজটা ওপেন করি আর আগের ইমেজটা আমরা ডিলিট করে দিব। আচ্ছা। আচ্ছা, এবার হচ্ছে ম্যাজিক সিলেকশন টুল। ঠিক আছে? ম্যাজিক উইজার্ড টুল। ম্যাজিক উইজার টুল হচ্ছে আপনি কোনো ড্র্যাগ করবেন না, আপনি কোনো জায়গা হচ্ছে টানাটানি করবেন না, আপনি জাস্ট ক্লিক করবেন, সিঙ্গেল সিঙ্গেল এরিয়া ক্লিক করবেন, তো দেখা যাবে যে কালার ওয়াইজ, কালারের ডেনসিটি বা কালারের টলারেন্স অনুযায়ী সে হচ্ছে এরিয়াটা সিলেক্ট করে ফেলবে। তার এই কালারের সাথে ধরেন যে এইখানে যে স্কিন টোন এই কালারের সাথে ম্যাচ করে যতটুকু এরিয়া আছে সে ওই এরিয়াটা সিলেক্ট করে ফেলবে। ঠিক আছে? এখানে আপনার টলারেন্সটা চেঞ্জ করতে পারবেন এখান থেকে, যে ম্যাজিক উইজার টুলটা কতটুকু কালার সহ্য করতে পারবে। ধরেন যে আমি এখানে 100% দিয়ে দিলাম। 100% দেওয়ার পরে আমি এখান থেকে কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করে ম্যাজিক উইজার টুল দিয়ে আমি এটা সিলেক্ট করলাম। দেখেন এখন কিন্তু ভিন্ন ওয়েতে সিলেক্ট হচ্ছে। আর এই যে এখানে প্রেস করার পরে দেখেন টলারেন্স 100 দেওয়ার কারণে যত ব্রাইট এরিয়া আছে সে কিন্তু ব্রাইট এরিয়াটা সিলেক্ট করে ফেলছে। আপনার টলারেন্স যত বেশি হবে তত হচ্ছে আপনার ম্যাজিক উইজার টুলটা তত বেশি এরিয়া ক্যাপচার করে ফেলবে। ঠিক আছে? আর ডার্ক এরিয়াগুলো সে হচ্ছে ইগনোর করবে, যেমন এই যে এই জায়গার ডার্ক এরিয়াটা সে ইগনোর করছে। এই যে দেখেন এই জায়গা ডার্ক এরিয়া, এই জায়গা ডার্ক এরিয়া, নাকের নিচের ডার্ক এরিয়া, চোখের উপরের যে ডার্ক এরিয়াগুলো আছে, ইভেন হেয়ারের যে ডার্ক এরিয়াটা আছে এটা কিন্তু সে ইগনোর করছে। এটা হচ্ছে ম্যাজিক উইজার টুলের কাজ। ম্যাজিক উইজার টুল তাহলে কিভাবে কাজ করতেছে, এখান থেকে ম্যাজিক উইজার টুল সিলেক্ট করার পরে আপনারা যত বেশি টলারেন্স দিবেন, লাইক 100, 50, 30, এটার উপর বেস করে ম্যাজিক উইজার টুল কিন্তু এরিয়াটা সিলেকশন করবে। ঠিক আছে? কালার টলারেন্সটা সিলেকশন করবে।
আশা করি এতটুকু সবাই বুঝতে পারছেন। এখন হচ্ছে আমি আপনাদেরকে একটু ফাইল সেভের বিষয়টা দেখাই, দেন হচ্ছে আপনাদের কি কি প্রবলেম আছে, কি কি বিষয়টা আপনারা বুঝেন নাই, আপনারা রেইজ হ্যান্ড করবেন, আমি হচ্ছে একটা একটা করে আবার প্রয়োজনে বুঝিয়ে দিব। আর ক্লাস ভিডিও তো থাকছেই, ক্লাস শেষ হওয়ার 1 ঘন্টার মধ্যে বা 2 ঘন্টার মধ্যে আপনার ক্লাস ভিডিওটা পেয়ে যাবেন। ধরেন আমরা ধরেন আমরা এখানে একটা ইমেজ রেডি করলাম, ঠিক আছে? ইমেজ রেডি করার পরে আমরা এটাকে এখন সেভ করব। সেভ করার জন্য আমরা হচ্ছে ফাইলে যাব, ফাইলের পরে হচ্ছে এক্সপোর্ট, দেন এক্সপোর্ট অ্যাজ। আপনার এখানে যাদের অপশন আছে তারা পারলে একটু স্ক্রিনশট নিয়ে রাখেন, প্লাস নোট করে রাখেন। এক্সপোর্ট, এক্সপোর্ট অ্যাজ, দেন এখানের মধ্যে দেখেন আবারও কিন্তু একটা ডকুমেন্ট সেটআপের অপশন আছে, যে হচ্ছে আপনার ইমেজ সাইজটা আপনি কত নেবেন, বা আহ, কতটুক পাশে নেবেন, কতটুকু লম্বা নেবেন, উইথ হাইট কত হবে, আপনি কোন স্কেলে নেবেন, এই জিনিসগুলো কিন্তু এখানে আছে। সো আমরা এটাকে চেষ্টা করব 100% রাখার, যদি আমাদের ইমেজ আপস্কেল না করার প্রয়োজন পড়ে তো। আপনাদের যদি আপস্কেল করার প্রয়োজন পড়ে এইখানে কিছুতে হাত দিবেন না, আপনারা জাস্ট এখান থেকে 100 to 150 বা 125 বা 200 300 যে কোনো একটাতে আপনারা দিয়ে দেবেন। ধরেন আমি 200-তে দিয়ে দিলাম, অটোমেটিক কিন্তু দেখেন এখানে কিন্তু রেজুলেশন বেড়ে গেছে 1200 × 1800। ঠিক আছে? এখন হচ্ছে আপনি কোন ফরম্যাটে ইমেজটাকে সেভ করতে চাচ্ছেন। আপনি চাচ্ছেন যে পিএনজি ফাইলে করবেন, ধরেন এটা এই ইমেজটার পিছনে ব্যাকগ্রাউন্ড নেই, যেহেতু পেছনে ব্যাকগ্রাউন্ড নেই, সো আপনি এটাকে ট্রান্সপারেন্ট একটা লোগো বা কিছু একটা ইউজ করার জন্য আপনি হচ্ছে পিএনজি ফাইল চাচ্ছেন। সো আপনি পিএনজি সিলেক্ট করবেন, সিলেক্ট করে এক্সপোর্ট দিবেন, দেন এটা সেভ হয়ে যাবে। আর যদি আপনি জেপিজি সেভ করতে চান দেন জেপিজি। গিফ ফাইলটা অতটা প্রয়োজন হয় না আমাদের, আমাদের মেইনলি হচ্ছে পিএনজি অ্যান্ড জেপিজি ফাইলটাই বেশি প্রয়োজন কাজ করার জন্য। এই হচ্ছে ব্যাপার। ধরেন যে আমি জেপিজি ফাইলটা সিলেক্ট করলাম, এইখানে যখন আসবে যে কোয়ালিটি, আপনারা অবশ্যই এটাকে 7 করে দিবেন। 7 করে দিলে সবচেয়ে হাই কোয়ালিটিতে ইমেজটা সেভ হবে। দেন আমরা এক্সপোর্টে ক্লিক করি। এক্সপোর্টে ক্লিক করার পরে এখন আপনি কোন জায়গায় কোন লোকেশনে আপনার এই ইমেজটা আপনি সেভ করতে চাচ্ছেন। ধরে নেন আমি ডেস্কটপে সেভ করব, আমি এখানে নামটা চেঞ্জ করে দেই। আমি আমি নামটা চেঞ্জ করে ম্যান দিয়ে দিলাম, দেন আমি এই জিনিসটাকে সেভ করে দিলাম। তো ইমেজটা এখানে সেভ হয়ে গেল, এই যে ইমেজটা এখানে সেভ হয়ে গেছে ডেস্কটপের মধ্যে। ঠিক আছে? আপনারা এইভাবে ইমেজগুলোকে সেভ করবেন। এখন আমি কিছুক্ষণের জন্য সবার সাথে একটু কথা বলবো, যে হচ্ছে আপনাদের কি আর কি প্রবলেম আছে, কোন বিষয়গুলোতে ঝামেলা, আমি এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করবো আর কি। ঠিক আছে, আমি হচ্ছে আপনাদের হ্যান্ড রেজের ব্যবস্থা করতেছি। আচ্ছা, আপনারা যারা যারা কথা বলতে চাচ্ছেন একটু হ্যান্ড রেজ করেন। আচ্ছা, AKM মামুন ভাই, আপনাকে আনমিউট করেছে, আপনি বলুন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। বলছি যে আমি ইমেজটা কিভাবে নিয়ে আসবো এটা একটু ক্লিয়ার করে দিতে হবে। ইমেজটা কিভাবে আনবেন? আচ্ছা, আপনার সামনে কি পিসি অন আছে? ঠিক আছে। আচ্ছা, আপনি আমার সাথে সাথে জিনিসটা দেখেন। ঠিক আছে, স্ক্রিনের দিকে তাকিয়ে দেখেন। আহ, আমি আগের আর্টবোর্ডে ফেরত যাই, আর এগুলো সব ডিলিট করে দিই। ঠিক আছে? হুম, এখানে একটা নতুন করে আমরা লেয়ার নেই। লেয়ার নেওয়ার পরে ধরেন আমি এখানে একটা ইমেজ আনবো। ইমেজ আনার জন্য আমি যে জায়গায় যাব সেটা হচ্ছে ফাইল। ফাইল থেকে নিচে যাওয়ার পরে দেখেন প্লেস ইম্বেডেড নামে একটা অপশন আছে। জি, ইমবেডেড, জি, পেয়েছেন? জি, আচ্ছা, ইমবেডেডে প্রেস করার পরে আপনি এখানে যে ইমেজটা আপনি আনতে চাচ্ছেন, ধরেন আমি এটা নিয়ে আসতে চাচ্ছি, এটা আমি সিলেক্ট করলাম, এটা চলে আসলো। এখন এখানের মধ্যে যখন এই যে ছবিটা অনেক ছোট, আমার আর্টবোর্ডটা বড়, ছবিটা ছোট। এখন আপনি এটাকে বড় করবেন কিভাবে? আপনি হচ্ছে অলটা প্রেস করে এই যে অ্যাঙ্কর পয়েন্টগুলো আছে দেখেন, এই পাশে তিনটা, এই পাশে তিনটা, উপরে নিচে দুইটা। ঠিক আছে? যে জি, কোনো একটা অ্যাঙ্কর পয়েন্ট ধরে অলটা প্রেস করে আপনি যখন নিচের দিকে ড্র্যাগ করবেন তখন ইমেজটা বড় হবে। সেই ইমেজ যখন ভেতরের দিকে যখন আপনি পুশ করবেন তখন হচ্ছে ইমেজটা ছোট হতে থাকবে। বিষয়টা কি ভাইয়া ক্লিয়ার? হ্যালো? জি। অল্টার হচ্ছে ওই অ্যারো, অ্যারো অ্যারো বুঝিনি ভাইয়া। যে অল্টার ওই যে ছোট বড় করতে হলে অল্টার প্রেস করে কি
অ্যারো বাটন ইয়ে চাপ দিব নাকি? মাউসের লেফট বাটনটা প্রেস করে, মাউসের আচ্ছা, অল্টার প্রেস করে, মাউসের লেফট বাটন প্রেস করে দেন আপনি ড্র্যাগ করবেন। ঠিক আছে। আচ্ছা, অ্যাকচুয়ালি আমাদের সব কাজই তো হচ্ছে মাউসের লেফট অ্যান্ড রাইট বাটনের উপর প্রেস করেই করতে হয়। সো এই আর কি, এইভাবেই করবেন। ঠিক আছে, আপনি কি ক্লিয়ার, বা সবাই কি বিষয়টা ক্লিয়ার? বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা, আরেকটা ঠিক আছে। বিষয়, ওই হ্যাঁ, কোর্স আউটপুটটা কি আমরা পেতে পারি? এটা আপনাদের একটু অফিসে যোগাযোগ করতে হবে ভাইয়া, এটা আমাকে অফিস থেকে এখনো কিছু জানানো হয়নি। কোর্স আউটলাইনটা আমাকে বলা হয়েছে ক্লাসের মধ্যে আপনাদেরকে দেখিয়ে দিতে, দেখিয়ে দেখে টপিক অনুযায়ী ক্লাসটা ইয়া করতে। আপনি একটু অফিসে যোগাযোগ করবেন, বা আমি অফিসের সাথে কথা বলে বাকিটা অবশ্যই যদি দেওয়া যায় তাহলে হচ্ছে আমরা হচ্ছে গ্রুপেই পোস্ট করে দিব। ঠিক আছে। Thank you. ওকে, ঠিক আছে। আহ, আচ্ছা, জাহিদুল ইসলাম ভাইয়া, আমি আপনাকে আনমিউট করেছি, বলুন। আমাকে কি শোনা যাচ্ছে? জি, শোনা যাচ্ছে। আচ্ছা, আমি একটু বলতে চাচ্ছিলাম, আমি পিসির সামনে আমার ফটোশপটা ওপেন করা আছে। হুম। সিলেক্ট থেকে উপরে মেনু বার থেকে সিলেক্ট করে যখন আমি সাবজেক্টে ক্লিক করলাম, তারপরে তো আমার সাবজেক্টটা সিলেকশন হয়ে গেল। হ্যাঁ তারপরে আমি চাচ্ছিলাম যে ইনভার্স করে, মানে হ্যাঁ সাবজেক্টের বিপরীতে যে সিলেকশনটা করা সেটা করলাম। হ্যাঁ করার পরে আমি ইনভার্সে যতটুকু সিলেকশন করলাম সেটাকে ডিলিট করতে যাচ্ছিলাম। হ্যাঁ। যখন কিবোর্ড থেকে ডিলিট চাপছি, তখন সে বলতেছে could not complete your request because the smart object is not directly আচ্ছা editable. আচ্ছা, এই এটা প্রবলেমটা কিন্তু কি? একটু আগে, এই প্রবলেমটা একটু আগে আমিও ফেস করেছি। এটা একটা ভাইয়া আর কি কমেন্টও করছে যে আপনি রাস্টারাইজ করেন। হ্যাঁ ভাইয়া, আপনার মেসেজটা আমি দেখেছি। আর ভাইয়া আপনার কোশ্চেনটা তো, এই যে দেখেন এইখানে দেখেন যে এটা কিন্তু অলরেডি স্মার্ট অবজেক্ট হয়ে আছে এটা। এখন আমি যদি সিলেক্টে গিয়ে সাবজেক্টটা সিলেক্ট করি, সাবজেক্ট সিলেক্ট হয়ে গেল। এখন সিলেক্ট গিয়ে আমি যদি এখন ইনভার্স করি, হ্যাঁ ইনভার্স হয়ে গেছে। যখন আমি ডিলিট প্রেস করবো সেম এই লেখাটাই তো আপনার আসতেছে, তাই তো? কুড জি নট জি জি কমপ্লিট জি। ইউর রিকোয়েস্ট বিকজ দ্য স্মার্ট অবজেক্ট ইজ নট ডিরেক্টলি এডিটেবল। ঠিক আছে। এখন আপনি এই ইমেজটা হচ্ছে স্মার্ট অবজেক্ট হয়ে আসতেছে। এটা মেবি হচ্ছে ভার্সন ইস্যু বা অন্য কিছু, কারণ আমি তো গত ক্লাসে আপনি দেখেছেন যে আমার ফটোশপটা প্রবলেম ছিল। তো আমি নতুন করে ইনস্টল করেছি। তো ইনস্টল করার পরে কিছু কিছু জিনিস হয় চেঞ্জ করতে হয়, হয়তো বা চেঞ্জ হয়নি, যার কারণে হচ্ছে এটা প্রবলেম। এটা আমি দেখে নিব, সমস্যা নেই। আর এখান থেকে যেটা আপনার কোশ্চেন ছিল, এই স্মার্ট অবজেক্টটাকে জি রাস্টারাইজ করে নেবেন হচ্ছে এই যে লেয়ারটা আছে, এখানে আপনি রাইট জি বাটন জি। প্রেস করবেন। এই যে মেনু বারটা আসলো, মেনু বারটা এসেছে, আপনারা এখান হ্যাঁ, থেকে রাস্টারাইজ লেয়ার ক্লিক করবেন। দেন এই ইমেজটা রাস্টারাইজ হয়ে গেছে। ঠিক আছে, এখন যদি আমি ডিলিট প্রেস করি ডিলিট হয়ে যাবে। আচ্ছা ভাই, আপনি কি পেরেছেন? তাহলে আমি অন্যজনের কাছে যেতাম আর কি। ঠিক আছে। জি জি জি, আপনি কন্টিনিউ করুন। আচ্ছা ঠিক আছে, আমি আরেকজনের কাছে যাচ্ছি। আচ্ছা, আব্দুল্লাহ ভাই, আপনাকে আনমিউট করেছি, বলুন। হ্যালো। হ্যালো। আপনার কথা শোনা যায়নি। আচ্ছা শিমুল ভাই, আমি আপনাকে আনমিউট করছি। জি, থ্যাংক ইউ ভাই। ভাই আসলে জি ভাই। আমরা আমরা তো আসলে শিখতে আসছি, তো আমি যদি হ্যাঁ, কিছু বলি আসলে প্লিজ মাইন্ড করবেন না, জাস্ট না জানার না, জন্য। শিওর 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 ভাই, শিওর। হ্যাঁ হ্যাঁ, সেটা হচ্ছে কি, যেমন এই যে আপনি দেখালেন ম্যাজিক টুলে যে ব্যাপারটা দেখালেন, এখানে শুধু সিলেক্ট করলেন, কিন্তু আসলে সিলেক্টটা তো আমাদের অবজেক্ট সিলেক্ট হয় না। এটা আসলে কিভাবে করবো? আপনি শুধুমাত্র সিলেক্টটা দেখাইছেন, কিন্তু টোটাল অবজেক্টটা কিন্তু সিলেক্ট হয় নাই। ম্যাজিক এটা টুল দিয়ে ভাইয়া সব সব টুল দিয়ে তো আপনি সব কাজ হবে না। লাইক ধরেন যে আমি যদি এখন এই মানুষটার গেঞ্জির কালারটা চেঞ্জ করতে যাই, টি শার্টের কালারটা আমি জাস্ট চেঞ্জ করব, তখন এইটার কালারটা ম্যাজিক ম্যাজিক উইজার টুল যেটা, এটা মেইনলি কালার টু কালার ভ্যারি করে সিলেক্ট করে। এই যে দেখেন আমি ম্যাজিক উইজার টুলে যখন নিছি, তখন দেখেন যে সে শুধু কিন্তু স্পেসিফিক একটা কালার শো করতেছে, এটা ফটোশপ নিজের থেকেই দেখাচ্ছে। ঠিক আছে। ম্যাজিক উইজার টুল হচ্ছে টলারেন্সের উপর বেস করে। টলারেন্স বলতে হচ্ছে আপনি যে ক্লিকটা করতেছেন, আপনি যেই কালারটাতে প্রেস করতেছেন, সেই কালারটা আপনার ওই আর্টবোর্ডে বা ওই স্ক্রিনে কতটুক এরিয়া নিয়ে আছে,
যেই যেই জায়গায় ওই কালারটা আছে ম্যাজিক উইজার্ড টুল আপনার সেই সব কালারকে পিক করবে। আচ্ছা ম্যাজিক আচ্ছা আচ্ছা। উইজার্ড ম্যাজিক জি জি উইজার্ড টুল আপনার সিলেক্ট করবে না। জি ভাই জি ভাই, ক্লিয়ার আমার হয়েছেন আমার বিষয়টা? জি জি জি, আমার আর কিছু কোশ্চেন আছে, সেটা হচ্ছে হ্যাঁ যেমন হ্যাঁ পিএনজি এবং স্কেল, এই দুইটা জিনিস কাইন্ডলি একটু আমাকে বুঝিয়ে দিবেন। পিএনজি এবং জেপিজি দুইটার মধ্যে হ্যাঁ। পার্থক্যটা কি, ডিফারেন্সটা কি? আচ্ছা, পিএনজিটা হচ্ছে কি ভাই, পিএনজি হচ্ছে ট্রান্সপারেন্ট ইমেজ ক্রিয়েট করার ক্ষেত্রে পিএনজি ইমেজটা ব্যবহার করা হয়। আর জেপিইজি ইমেজটা বা জেপিজি ইমেজটা হচ্ছে হলো কি অ্যাকচুয়ালি কমপ্লিট একটা ইমেজ, কমপ্লিট ইমেজ। লাইক ধরেন আপনি আপনার ফোন দিয়ে যখন একটা ছবি তুলবেন, আপনি ওখানের মধ্যে কি কি থাকতেছে, আপনি আছেন, জি আপনার ব্যাকগ্রাউন্ডের গাছ আছে, পাখি আছে বা বাড়িঘর আছে, সব আছে। এটা কিন্তু কমপ্লিট একটা ইমেজ। এটা হচ্ছে জেপিজি। হ্যাঁ, এই ফরম্যাটে পিএনজি ফরম্যাটও হতে পারে, সমস্যা নেই, ফরম্যাটের আমরা কি প্রবলেম না। আমরা কি পিএনজি করব না জেপিজি করব? এটা ভাইয়া আপনার ডিজাইন ভেদে এটা চেঞ্জ হবে। এটা কখনো আমি আচ্ছা বলে আচ্ছা দিব না, কারণ আচ্ছা, হচ্ছে স্কেল, আচ্ছা এবার একটু স্কেলটা একটু কাইন্ডলি একটু বলবেন, আমার স্কেলের ব্যাপারটা। স্কেলটা হচ্ছে ধরেন আপনি একটা ইমেজ এডিট করতেছেন, এখন ইমেজটা যখন থেকে আপনি এডিট করতেছেন ইমেজের জি রেজুলেশনটা খুবই কম। জি ইমেজের রেজুলেশনটা খুবই কম, ধরেন যে 200 বাই 200 পিক্সেল বা 100 বাই 200 পিক্সেল, একদম ছোট ছোট জি ইমেজ। জি জি তো ওই ইমেজটা কিন্তু আপনি যখন কোথাও যদি বড় করে দেখাতে চান তখন কিন্তু দেখানো যাবে না। ধরেন যে আপনার পাসপোর্ট সাইজের ইমেজ, জি ঠিক জি আছে, আপনার লাগবে পাসপোর্ট সাইজের ইমেজ। ধরে নিলাম আপনি এখন হচ্ছে ফটোশপ দিয়ে আপনি হচ্ছে একটা স্টুডিওর মধ্যে কাজ করতেছেন, আপনি একটা ইমেজ আমি আপনার কাছে নিয়ে আসছি, স্ট্যাম্প সাইজের ইমেজ, জি জি স্ট্যাম্প সাইজের ইমেজ নিয়ে আসছেন। তো নিয়ে আসার পরে বলেন যে ভাইয়া আমাকে হচ্ছে একটু এটাকে পাসপোর্ট সাইজে ক্লিয়ার করে দেন, পাসপোর্ট সাইজে করে দেন, ঠিক আছে। জি জি তো আমি যে কাজটা করব যে হচ্ছে আপনার, আমি ছবিটা তো স্ক্যান করে নিলাম, ওই ছবিটা তো অনেক ছোট, এখন আমি এটা বড় করতে হবে। আমি এটাকে স্কেলে গিয়ে 100%, 200%, 300% আমি দিয়ে এটাকে আমি আপস্কেল করে নিব। আপস্কেল করলে এটা রেজুলেশনটা বেড়ে যাবে, দেন আচ্ছা, আমি এটাতে কাজ করব। এটার তো কোনো এক্স্যাক্টলি কোনো আসলে মানে রেঞ্জ নাই যে এতটুকু করতে হবে, এটা আমাকে নিজের না থেকে। না, এটা আপনার প্রয়োজন বুঝে, আপনার যখন যতটুকু প্রয়োজন ডিজাইনের ক্ষেত্রে বা যে কোনো কাজের ক্ষেত্রে। জি ভাই, আমি আসলে অনেক সময় নিয়ে ফেলেছি। আমার লাস্ট কোশ্চেন জি জি, সেটা হচ্ছে, আমার আমার যে ফটোশপ, আমার এখানে কিন্তু অবজেক্টটা দেখাচ্ছে না। কুইক সিলেকশন টুলের আগে আপনি দেখালেন অবজেক্ট সিলেকশন টুল, এইটা ওইটা ব্যাপার আছে আমাকে ভাই, নাই। এইটা হচ্ছে 2022 থেকে শুরু হয়েছে ভাইয়া। আপনার ভার্সন কত? আমার 2019 সিসি। 19? তাহলে আপনার হচ্ছে আমি কালকে ড্রাইভ লিঙ্কটা দিয়ে দিয়েছিলাম, আপনি হচ্ছে ওইটা একটু ইনস্টল করে নিতে পারেন। তাহলে হচ্ছে এখানে পাবো না এটা না? আমি আবারও দিয়ে দিচ্ছি, সমস্যা নেই। না না, আমি ওটা বলি নাই, আমি বলছি আমার এই যে ভার্সন, এই ভেরিয়েন্টে পাবেন না, এই ও, ভেরিয়েন্টে পাবেন ও না আমাদেরকে এটা। এইটাই আপনার মানে ইনস্টল করতে বলেছিল এই জন্য। হ্যাঁ 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 হ্যাঁ, আচ্ছা 23 থেকে কিছু কিছু জিনিস আমি গত ক্লাসে বলেছিলাম যে নতুন ভার্সনগুলোতে কিছু জিনিস চেঞ্জ থাকে, যার মধ্যে যেমন এই অবজেক্ট সিলেকশন টুলটা হচ্ছে আপনার এটা নতুন অ্যাড হয়েছে, ও আচ্ছা ঠিক আচ্ছা, আছে। থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা, ঠিক আছে। ওকে। আচ্ছা আপনি আমি এখন হচ্ছে আবির ভাইয়া আপনাকে আনমিউট করি। আবির ভাই আপনাকে আনমিউট করা হয়েছে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভাইয়া গত ক্লাসের যে রেকর্ড ভিডিওটা দিছেন হ্যাঁ, ওটা মানে তেমন একটা বোঝা যাচ্ছে না, ভিডিও কোয়ালিটি একদম বাজে। কি আচ্ছা, করবো এখন, মানে ভালো করে বোঝা যাচ্ছে না। ভিডিও কোয়ালিটি ভাই আমি বলি, আমি তো হচ্ছে ইউটিউবে আপলোড করে দিয়েছি, আমি ভিডিওটা পরে রিচেক করেছি। হয়তো বা জি আপনার এখানে কোনো ইন্টারনেট ইস্যুর কারণে আপনি এটাকে ঘোলা দেখতেছেন। আপনি একটু কাইন্ডলি আপনার ইউটিউবের রেজুলেশনটা চেক করে নিন, যে হচ্ছে ভিডিওটা যে প্লে হচ্ছে এটা কোন রেজুলেশনে প্রেস হচ্ছে, ঠিক আছে। দেন আপনি হচ্ছে আশা করি ভিডিওটা ক্লিয়ারলি দেখতে পারবেন। আচ্ছা এই আচ্ছা। আর কি, ঠিক আছে জি ভাইয়া। ওকে। ঠিক আছে। একে এম, ওনার সাথে আমার কথা হয়েছে। শিমুল ভাই আপনাকে আনমিউট করি। শিমুল ভাই আপনাকে আনমিউট করছে। জি হ্যালো। জি ভাই, জি ভাই, আমি কিছু সময় আগে কথা বলেছি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তাহলে হ্যান্ডটা রেজ করে দিন না, লোয়ার করে দিই, আচ্ছা সমস্যা নেই। আচ্ছা সাইব ভাইয়ের সাথে কথা বলি। হ্যাঁ সাইব জি ভাইয়া। ভাইয়া, জি ভাইয়া, কেমন আসসালাম। আছেন? আশা করি জি ভাই ভাইয়া, আলহামদুলিল্লাহ আমার ভালো। একটা প্রশ্ন ছিল। এই আমার ল্যাপটপে RAM 4 GB, এটা কি 8 GB করা যাবে?
এটা ভাইয়া আমরা একটু আপনার আনতে চাইছি। এটা তো হচ্ছে আপনার সার্ভিস সেন্টারে গিয়ে যোগাযোগ করতে হবে, এটা তো আমি এখান থেকে বলতে পারবো না ভাইয়া। না না, আমি আচ্ছা, ওকে, ধন্যবাদ ভাই, আমার এটা একটু জানা ছিল। আচ্ছা আচ্ছা, যদি আপনার ওকে। ল্যাপটপ অপশন থাকে আপনি অবশ্যই করতে পারবেন, কিন্তু এটা অবশ্যই আপনার সার্ভিস সেন্টারে গিয়ে যোগাযোগ করতে হবে, কারণ প্যানেল না খুলে বলা যাবে না। ঠিক আছে। আচ্ছা, ওকে ভাইয়া, ধন্যবাদ। ওকে। জুয়েল, জুয়েল ভাই আপনাকে আনমিউট করেছি। হ্যালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি হচ্ছে হুম, আসলে ল্যাপটপটা গতকালকে নিয়েছি, তো আমি হচ্ছে ইলাস্ট্রেটরটা ইনস্টল দিতে পারছি, কিন্তু ফটোশপটা ইনস্টল দিতে পারিনি। সেই আচ্ছা ক্ষেত্রে আচ্ছা কি আমাকে হেল্প করা যাবে কোনোভাবে? আচ্ছা, আপনি কি সফটওয়্যারটা ডাউনলোড করেছিলেন? না, আমি ওইটা ডাউনলোড করতে পারতেছি না, মানে হচ্ছে না আর কি আমার। আচ্ছা, আমি আবারও চ্যাট বক্সে আমি ড্রাইভ লিঙ্কটা দিয়ে দিলাম। সরি। আজকে চ্যাট বক্সে একটু আগে যেটা দিলেন ওটা আমি পাই নাই আসলে। না না, আমি একটু আগে দেই নাই, আমি মাত্র দিলাম আর কি, আমি মাত্র দিলাম, কারণ আমি জি। ফার্স্ট ক্লাসেই হচ্ছে ড্রাইভিংটা দিয়ে দিয়েছিলাম। আচ্ছা, আমি এখানের মধ্যে সবার উদ্দেশ্যে একটা বলি, যারা হচ্ছে আমার দেওয়া লিঙ্কটা থেকে আপনারা ফাইলটা ডাউনলোড করতেছেন, তাদেরকে বিষয়টা বলে দিই। এখানে দেখবেন ফটোশপ 2023-এর কিন্তু দুইটা ভেরিয়েন্ট দেখতে পাচ্ছেন। একটা হচ্ছে ফটোশপ 2023 ভার্সন 24.01, আর একটা হচ্ছে অ্যাডোব ফটোশপ 2023 24.06। এটার সাথে কিন্তু একটা অ্যাডিশনাল অ্যাড আছে যে ফায়ারফ্লাই এআই সাপোর্ট, আপনারা ইউটিউবে দেখতে পারবেন যে ফটোশপের মধ্যে কিন্তু বর্তমানে অ্যাডোবের যে এআই সাপোর্টটা আছে ওইটা কিন্তু অ্যাড হয়েছে। সো আপনারা যেটাই চান, যে কোনো একটা, যদি আপনার ল্যাপটপে বা ডেস্কটপে যদি র্যামের সাপোর্টটা বেশি থাকে তাহলে আপনি এআই ভার্সনটা আপনারা ইনস্টল করতে পারেন। যদিও এটা আপনাদের অতটা কাজে আসবে না, যারা হচ্ছে হলো গিয়ে স্টক মার্কেট নিয়ে কাজ করে তাদের হচ্ছে এআইটা একটু বেশি প্রয়োজন। যেহেতু আপনারা হচ্ছে মার্কেট প্লেসে জব করবেন বা মার্কেট প্লেসে কাজ করবেন, তো সেই ক্ষেত্রে এআই সাপোর্টটা আপনাদের অতটা দরকার নেই। তারপরেও যদি কারো আগ্রহ থেকে থাকে, সেই ক্ষেত্রে হতে পারে না যে আপনি নিজে নিজে প্র্যাকটিস করতে চাচ্ছেন বা ইউটিউব দেখে কিছু শিখতে চাচ্ছেন, সেই ক্ষেত্রে আপনারা এই দুইটাই ডাউনলোড করে রাখতে পারেন বা ডাউনলোড করতে পারেন। ঠিক আছে, এটা সবাইকেই বলে দিলাম। আর ওকে, থ্যাংক আপনি ইউ। জুয়েল ভাই, আপনিও হচ্ছে ডাউনলোড করে রাখেন। আর জি আশা জি। করি যে হচ্ছে এইখানের মধ্যে আপনাদের এসেনশিয়াল সবগুলো সফটওয়্যারই দেওয়া আছে। লাইক আমি বলে দিই, মাইক্রোসফট অফিস 2019টা দেওয়া আছে, এটা প্রি অ্যাক্টিভ, এটা আপনাদের কোনো ঝামেলা করবে না। ইভেন হচ্ছে আইডিএম আছে, আপনাদের উইন্ডোজ অ্যাক্টিভেটর আছে, ইভেন একটা ভিডিও এডিটরও দেওয়া আছে। ঠিক আছে, জি জি। এই লিঙ্ক থেকে আপনার মোটামুটি আপনাদের প্রয়োজনীয় সব কিছু পেয়ে যাবেন। ওকে, ওকে, আমি থ্যাংক তাহলে ইউ। ভাই নেক্সটে যাচ্ছি, ঠিক আছে ভাই। ওকে। আচ্ছা আচ্ছা, এমডি রাহাত ভাইয়া। হ্যালো, আসসালামু আলাইকুম। জি ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভাইয়া, হ্যাঁ, গত ক্লাসটা আর কি আমি কোনো সামহাও আমি করতে পারিনি আর কি, মানে আমি নক দিয়েছিলাম, হয় নাই আর কি। যাই হোক, মানে আজকে বলতে চাচ্ছিলাম যে ওই প্রথম কথাটা ছিল ড্রাইভ লিঙ্কটার ব্যাপারটা। কারণ আমি 19 ভার্সনটা ইনস্টল করলাম। আচ্ছা আচ্ছা। আহ এটা একটা ইস্যু ছিল। আর ঘটনা হচ্ছে গিয়ে কি, মানে আমি একদম নিউ কামার। সো এই লাইনে একদম নিউ কামার, কাজ করি না কখনো এরকম। তো নো ইস্যু ভাইয়া। শি- শিখার জন্য, মানে সেটার জন্য একটু মানে আপ্লুত বেশি, মানে কাজটা কিভাবে কোথা থেকে করলে কিভাবে বেটার হবে। আর দুইটা ক্লাস আবার মিসও করে ফেললাম। সেক্ষেত্রে মানে কি করা অ্যাকচুয়ালি উচিত, আপনার সাজেস্ট অ্যাকচুয়ালি একটু। অ্যাকচুয়ালি ভাইয়া বলে দিই, অরিয়েন্টেশন ক্লাসে তো অ্যাকচুয়ালি হচ্ছে পরিচয় পর্ব, ওইটাতে তেমন কিছু হয়নি। আমি হচ্ছে ফার্স্ট ক্লাসের মধ্যে দেখা গেছে যে আমার যতটুকু দেখানোর কথা ছিল, লাইক জি ফটোশপের ইন্ট্রোডাকশন, ডকুমেন্ট, আমারও একটা প্রবলেম হয়ে গিয়েছিল, যার কারণে হচ্ছে আমি মাঝপথে ক্লাসটা রেখে সবার প্রবলেমটাই সলভ করছি গতকালকে। তো ওই ক্লাসের যে ভিডিওটা আমি পরবর্তীতে দেখলাম যে না, যতটুকু আমি দেখিয়েছি, আমি দুইবার দেখিয়েছি আর কি, একবার দেখানো শেষ, দেন আমি কিছুক্ষণ কথা বলে আবার দেখিয়েছি। দেন হচ্ছে আমাদের অ্যাডমিন স্যার আসলো, অ্যাডমিন স্যার এসে কথা বলল। তো আপনি ওই ক্লাসটার ভিডিওটা আবার দেখেন, আপনি তিনবার দেখবেন যে কোনো ভিডিও। আপনি ধরেন যে আপনি ক্লাসে অ্যাটেন্ড করছেন, আপনি তো, আপনারা সবাই, আপনাদের সবাইকে বলতেছি, আপনারা ক্লাসের ভিডিও পাচ্ছেন, ক্লাসের ভিডিও পাওয়ার পরে অবশ্যই আপনারা তিনবার ভিডিওটা দেখবেন, প্র্যাকটিস করবেন। যখন আপনারা বুঝবেন না, দেন আপনারা এসে হচ্ছে সাপোর্টে যোগাযোগ করবেন। ঠিক আছে, ঠিক সাপোর্ট আছে তো ভাইয়া। আমাদের জন্য, আপনাদের জন্য অবশ্যই খোলা। প্রতিদিন সন্ধ্যা 7টা থেকে হচ্ছে আপনাদের সাপোর্ট, 45 মিনিটের একটা সাপোর্ট ক্লাস থাকে। সো যারা হচ্ছে, আমি আমি চাবো যে হচ্ছে আমাদের যে স্টুডেন্টরা আছে, আমার যে স্টুডেন্টরা আছে,
তারা যেন হচ্ছে নিজের থেকে প্র্যাকটিস করে সবকিছু প্রবলেম সলভ করার চেষ্টা নিজে করে। কেন নিজেরা করে? আমাদের তো সাপোর্ট আছে, আমরা আপনাদেরকে সাপোর্ট দিব, প্রবলেম নিয়ে আমাদের সাপোর্ট দিতে, কিন্তু এইখানে আপনাদেরই একটা ক্ষতি। ক্ষতিটা এরকম, ধরেন আপনি একটা প্রবলেম নিয়ে আসতেন, আপনি আমার কাছে মিথ্যা বললেন যে ভাই আমি তো 3বার ভিডিও দেখছি বা 3বার আমি করছি, আমি পারি নাই বা আমার হয় নাই। তখন আমি কি করব? হ্যাঁ ভাই আপনি এটা এইভাবে করবেন, আমি আপনাকে একদম রেডিমেড এনে শিখিয়ে দিলাম। আবার তো আপনি দেখলেন, বাসায় গিয়ে প্র্যাকটিস করলেন না প্রপার, আবার ভুলে গেলেন, আবার সাপোর্টে আসলেন, আমি আবার হেল্প করলাম। এতে করে কি হবে? আপনার প্রপার শিখা হবে না। কিন্তু আপনি যখন অ্যাকচুয়ালি 3বার ভিডিওগুলো দেখবেন, ঠিক আছে, 3বার ভিডিও দেখার পরে আপনি যখন হচ্ছে কাজ করতে যাবেন তখন আপনি প্রবলেম পাবেন, আবার ভিডিওতে যাবেন, দেখবেন আপনার প্রবলেম সলভ হয়ে যাবে, কারণ আপনি বিগতবারে 3বার দেখে আসছেন, দেন আপনি প্র্যাকটিস করতে বসছেন, চতুর্থবারে আপনি অটোমেটিক ক্লিয়ার, ইভেন ওই জিনিসটা আপনি আর কোনোদিন ভুলবেন না। বিষয়টা কি বুঝতে পারছেন সবাই? জি ভাইয়া, আরেকটা কথা জানা ছিল, মানে হুম হুম। আজকে তো ধর ভাইয়া প্র্যাকটিস করলাম, 2টা ক্লাস পেলাম, ভিডিও ক্লাস পাবো জি। ইনশাল্লাহ, আবার এই ভিডিওটাও পাচ্ছি। আর ভাই আহ, একটা কথা, বুঝ- আপনার জন্য একটা গুড নিউজ আছে, সেটা হচ্ছে আজকে আপনাদের হোমওয়ার্ক আছে, আপনার যেভাবেই হোক হ্যাঁ, প্র্যাকটিস করে আগামী ক্লাসে আপনাদের হোমওয়ার্ক সাবমিট করতে হবে। আগামী ক্লাস তো ভাইয়া আবার বৃহস্পতিবার দিন হবে তো, হ্যাঁ, ঠিক আগামী না? ক্লাস বৃহস্পতিবার, আপনাদের হাতে নেক্সট আরো 5 দিন সময় আছে। তো এটা গুড নিউজ না? আপনারা প্র্যাকটিস করার একটা জি জি বিশাল জি একটা সুযোগ জি পাচ্ছেন। জি। এই আর কি ব্যাপারটা, কালকে তো হ্যাঁ। কালকে তো ভাই আবার সাপোর্ট ক্লাস পাচ্ছি যে হ্যাঁ, 7টার দিকে। প্রতিদিনই সাপোর্ট ক্লাস পাবেন। হ্যাঁ, এখন এটাতে আমিও থাকতে পারি, এটা অন্য মেন্টরও থাকতে পারে, যে কেউ ও থাকবে আচ্ছা একজন। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, থ্যাংক ইউ ভাই, এটার জন্য আর কি ওকে একটু থ্যাংক ওকে ইউ। ভাইয়া। ওকে, আসসালামু আলাইকুম ভাইয়া। আচ্ছা, শাওন ভাইয়া। হ্যাঁ, আসসালামু আলাইকুম শাওন ভাইয়া। আসসালামু আলাইকুম, শুনতে ওয়ালাইকুম পাচ্ছেন? আসসালাম ভাইয়া। জি ভাইয়া, শুনতে পাচ্ছি। আহ, আমি আসলে আহ, প্রথম ক্লাস এবং দ্বিতীয় ক্লাস, প্রথম ক্লাস টোটালি মিস দিচ্ছি। দ্বিতীয় ক্লাসটা বাইকের উপর ছিলাম, কথা ছিল কিন্তু কথা বলতে পারিনি, সরি। হ্যাঁ হ্যাঁ। আর কিছু কথা বলতে চাচ্ছি, সেটা হলো মানে আমি মূলত মানে গ্রাফিক ডিজাইনের উপরে কাজ করতেছি 18 বছর যাবত। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। হ্যাঁ হ্যাঁ। আমার এখানে আপনাদের কোনো কোর্সটা ভর্তি হওয়ার একটা মাত্র উদ্দেশ্য যে আপনারা অ্যাডভান্স কিছু শিখাবেন কিনা বা ফ্রিল্যান্সিং বিষয়ে ধারণা দেবো আমি কোর্সটা। হ্যাঁ। আর দ্বিতীয়ত হলো মানে আপনাকে মানে আপনার কাছে বলা, এবং কি সবাই হয়তো যেহেতু শুনতেছে সবার কাছে মানে রিকোয়েস্ট থাকবে যে আমাদের হুম। এখানে মানে আমরা ক্লাস করতেছি একটা করে যদি মানে আহ, আহ, জানা থাকে আমাদের সকলকে কি মানে সার্ভিস মানে সাপোর্টে কাউকে এমন কোনো আইটি করবে যে যার কাছে যার সাথে কন্ট্যাক্ট করে আমরা সবটা রিলেটেড সাপোর্টটা নিতে পারবো। আচ্ছা ভাই, আমি আপনাকে বলি, আপনি অলরেডি 18 থেকে কাজ করতেছেন গ্রাফিক্স ডিজাইনে, তাই তো? আসলে না, আমি 2006 সাল থেকে কাজ করতেছি। আচ্ছা, 6 সাল থেকে। এখন আপনি এই কোর্সটা এনরোল করার কারণ হচ্ছে আপনি যেন একটু অ্যাডভান্স কিছু জানতে পারেন, তাই তো? রাইট আমি কি রাইট ক্লিয়ার রাইট। বিষয়টা? আচ্ছা, জি জি জি। আমাদের এখানের মধ্যে আমরা যারা হচ্ছে, আমার আমরা কথা না। শেষ হয় নাই। হ্যাঁ, স্যার জি। আমার কথা শেষ হয় নাকি? আচ্ছা আচ্ছা, বলুন। মানে এখানে আমি দেখতেছি গত মানে ক্লাসটা জয়েন করছিলাম, যেখানে মানে কিছুটা সময় ছিলাম, মানে এই সফটওয়্যার রিলেটেড বেশি কথাই হচ্ছে, আমাদের কাজ রিলেটেড তেমন বেশি কথা হচ্ছে না। এটা আচ্ছা, বিষয়টা এখানে আমার এখানে আমার আপনাকে কাছে। বলি ভাইয়া, এখানে একটা জিনিস আপনাকে একটু বলে দেই, এটা সবাই শুনুক। আমি কিন্তু প্রত্যেকটা টপিক কিন্তু কোর্স আউটলাইন ধরে ধরে আগাচ্ছি। এখন আমি একদিনে, আপনি জিনিসটা জানেন, আপনি বিষয়গুলো জানেন, আপনি যেহেতু অনেক দিন ধরে কাজ করতেছেন, সো দেখা যাবে কি, যখন হচ্ছে হলো গিয়ে আমি একদিনে, আমি তো প্রায় হচ্ছে, আমি আপনার থেকে কমই কাজ করতেছি, কারণ আমি 5 বছর ধরে মার্কেট প্লেসে আছি গ্রাফিক্স ডিজাইন লাইনে, যেহেতু আপনি 2006 থেকে। তো সেই ক্ষেত্রে বিষয়টা হচ্ছে কি, আমি যদি, আচ্ছা একটু আমার কথাটা শুনুন প্লিজ, একটু কথাটা শুনুন, এটা সবাই একটু শুনুন। এখন আমি চাইলে একদিনের মধ্যে আমি কমপ্লিট কোর্স শেষ করে দিতে পারি, একদিনে। জাস্ট যেগুলো দরকার সেগুলো দেখায় দিব, শেষ। কিন্তু এতে করে আপনারা কি কমপ্লিটলি জিনিসটা জানতে পারবেন যে অ্যাকচুয়ালি ফুল সফটওয়্যারটা কিভাবে কাজ করে? এটা সবাই কিন্তু জানবে না, ঠিক আছে? সো আপনি যেহেতু একটা বেটার কিছু নেওয়ার জন্য এসেছেন আর আগে থেকে কাজ পারেন, তাহলে আমি আশা করব আপনি হচ্ছে অন্যদেরকেও হেল্প করবেন এই বিষয়টাতে, কেউ যদি হচ্ছে কোনো কিছু না বুঝে আপনিও একটু হেল্প করবেন অ্যাজ এ টিম মেম্বার হিসাবে।
হেল্প করবেন, আর আমরা তো আছি, ওটা সমস্যা নেই। আর আমাদের এখানে মেইন ফোকাসটা হচ্ছে কি, আপনারা সবাই, ইভেন আমি নিজেও যখন 5-6 বছর আগে কোর্স করি, তখন আমাদের মেইন ফোকাসই ছিল হচ্ছে যে আমরা একটা কিছু আর্ন করব, বা একটা অনলাইনে বা ফ্রিল্যান্সিং করে আর্নিংয়ের একটা টার্গেট ছিল। আমাদের ফোকাসটা ঠিক ওই জায়গাতেই, যে আমরা মার্কেট প্লেসে আপনারা যেন কাজ করতে পারেন, ইভেন মার্কেট প্লেসের বাইরে কাজ করতে পারেন, কিভাবে কাজ করলে আপনাদের রেগুলার ইনকাম প্লাস প্যাসিভ ইনকাম দুইটা হবে, সেটা আপনাদেরকে ফাইন্ড আউট করে দেওয়া। কারণ আপনারা আলটিমেটলি এখানে টাকা খরচ করে এই ভাইয়া জয়েন করেছেন, আপনারা সবাই, তাই না? ঠিক আছে, ঠিক আছে ভাই, আমার যে কথাটা ছিল, ভাই আমি একটু আপনাকে আপনি অফ করি, বলেন। কারণ হচ্ছে হলো কি আরো কয়েকজনের সাথে কথা বলতে হবে, তো আর হচ্ছে আপনাদের হোমওয়ার্কের ব্যাপারটা আমার একটু ক্লিয়ার করতে হবে। আমি হয়তো বা আর একজনকে নিতে পারবো, তারপরে হচ্ছে আমি ক্লাসের হোমওয়ার্কের ব্যাপারটা বলে দিব, আর ওভারঅল বিষয়গুলো আবার দেখিয়ে দিব। ঠিক আছে, আমি আপনাকে অফ করলাম। আচ্ছা, আমরা হচ্ছে লাস্ট ক্লাসে হচ্ছে ফটোশপের ইন্ট্রোডাকশনটা দেখেছি, আমরা ডকুমেন্ট সেটআপটা দেখেছি, মেনু বারটা দেখেছি। আজকে আমরা ইমেজ কিভাবে ওপেন করব, ফাইল কিভাবে সেভ করব, ফাইল ফরম্যাট কিভাবে চুজ করব সেটা দেখেছি। ঠিক আছে, এখন আপনারা, আমরা কিন্তু আরেকটা জিনিস দেখিয়ে দিই। ধরেন আমরা হচ্ছে যে আমরা তো আর্টবোর্ড নেওয়া দেখিয়েছি, এই যে ফাইল নিউ দেন আর্টবোর্ড, আমরা এটা দেখিয়েছি। এখন আমরা চাচ্ছি এখানের মধ্যে একটা ইমেজ ওপেন করতে। ইমেজ ওপেন করার জন্য আপনি যেটা করবেন, ধরেন আমি সবগুলো আর্টবোর্ড কেটে দিই, সবগুলো আর্টবোর্ড কেটে দিই। আচ্ছা, এখন আমরা এখান থেকে ফাইল দিয়ে ওপেন দিব। আমরা কিন্তু যখন আর্টবোর্ড নিচ্ছিলাম তখন কিন্তু আমরা ফাইল দিয়ে নিউ দিয়েছিলাম, কিন্তু আমরা এখন হচ্ছে দিব কি, ফাইল থেকে ওপেন। ওপেন দেওয়ার পরে আমরা হচ্ছে যে কোনো একটা ইমেজ সেট করব, ইমেজ সিলেক্ট করব। ধরেন আমরা ইমেজটা সিলেক্ট করলাম, এবার কিন্তু আর্টবোর্ডের মধ্যে শুধু ইমেজটাই সিলেক্ট হয়েছে। ঠিক আছে, ইমেজটাই ওপেন হয়েছে, সরি সিলেক্ট না, ওপেন, ওপেন হয়েছে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তো এইখান থেকে আমরা হচ্ছে যখন এই সিলেকশন টুলগুলো কাজে লাগাবো, সেই ক্ষেত্রে আমরা হচ্ছে এই ব্যাকগ্রাউন্ডের যে বিষয়টা আছে লেয়ার পোর্শনে, আমরা এই জিনিসটাকে আনলক করে দিব। ওকে, আমরা এটা আনলক করে নিব, ডবল প্রেস করে আনলক করব। আনলক করার পরে আমরা এবার সাবজেক্ট থেকে আমরা সিলেক্ট করি, আর অথবা হচ্ছে আমরা, দাঁড়ান এক সেকেন্ড, আমি একটু স্পিকারটা অন করি, আমার ব্লুটুথের চার্জ শেষ। আচ্ছা, ধরে নেন আমরা সিলেক্ট থেকে এই ইমেজটাকে সিলেক্ট করতে পারি, অথবা আমরা হচ্ছে এই অবজেক্ট সিলেকশন টুল থেকে, যেখান থেকে আমরা সিলেক্ট করতে পারি। ধরেন আমরা সাবজেক্ট থেকে সিলেক্ট করি, ঠিক আছে, সাবজেক্ট, সাবজেক্ট থেকে সিলেক্ট করলাম, কিছুক্ষণ ওয়েট করি। এটা যখন সিলেক্ট হয়ে গেল, দেন আমরা সিলেক্ট থেকে ইনভার্স করে দিলাম, এটা ইনভার্স হয়ে গেল, দেন আমরা এটাকে ডিলিট করে দিলাম। এখন আপনাদের অনেকের কোশ্চেন থাকতে পারে, কিছুক্ষণ আগে এইখানে হচ্ছে যে সাদা ব্যাকগ্রাউন্ড ছিল, এখন হচ্ছে কেন আহ, একটু ট্রান্সপারেন্ট টাইপ দেখাচ্ছে? এইখানে হচ্ছে ধরেন যে আমরা উইন্ডো থেকে যদি আর্টবোর্ডটা ওপেন করি, আচ্ছা এখানে আর্টবোর্ড অপশন ছিল, এখানের মধ্যে আমাদের আর্টবোর্ডের অপশনটা এরকম হয়েছিল যে হোয়াইট কালার, যার কারণে আপনার হচ্ছে তখন হোয়াইট দেখতে পেয়েছিলেন। আমি শুরুতেই, ক্লাসের শুরুতেই বলেছিলাম যে হচ্ছে আমার ফটোশপ নতুন ইনস্টল করা, যার কারণে হচ্ছে অনেক কিছু সেট আপ করা বাকি। তো একবার যখন এটা সেট হয়ে যায় তখন হচ্ছে এটা আর আসে না, এই হচ্ছে ব্যাপারটা। আবার আসবে সেটিংস থেকে, যদি আমি রিসেট করে দিই দেন আবার চলে আসবে। সো আমরা এখন এখান থেকে ফাইলটাকে এক্সপোর্টে গিয়ে এক্সপোর্ট এস দিলে, আমরা যখন এটা জেপিজিতে আছে যার কারণে হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট, যখন আমরা হচ্ছে পিএনজি সেট করে দিব দেন হচ্ছে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা ট্রান্সপারেন্ট আসবে। এখন আমরা এটাকে এক্সপোর্ট করে দিই, এক্সপোর্ট করে আমরা ডেস্কটপে এটা সেভ করি। এখন আমরা ডেস্কটপে গিয়ে দেখি ছবিটা কি হয়েছে। এই যে দেখেন, ছবিটা থেকে কিন্তু আপনাদের হচ্ছে যে ব্যাকগ্রাউন্ডটা কমপ্লিটলি চলে গেছে। ঠিক আছে, শুধু মানুষটাই রয়ে গেছে। সো এইভাবে আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন। ঠিক আছে, আচ্ছা গেল। তাহলে আমরা একটু আবার কোর্স আউটলাইনে যাই। আমরা ইমেজ, ফাইল সেভ, ফরম্যাট যা আছে সব দেখেছি, জুম ইন, জুম আউট, মুভ টুল সব দেখেছি, লেয়ারটা দেখেছি, ট্যাবের ইউজটা দেখেছি, উইন্ডো থেকে ভিউ থেকে কিভাবে আপনারা আপনাদের এসেনশিয়ালগুলো রিসেট করবেন বা চেঞ্জ করবেন সেই বিষয়টা দেখেছি, রেক্টেঙ্গেল সিলেকশন টুল দেখেছি, ইলিপ টুলটা দেখেছি। এই সব কিছু আমাদের কিন্তু দেখানো শেষ। এখন আপনারা হোমওয়ার্ক কি করবেন? হোমওয়ার্কটা হচ্ছে আপনারা সিলেকশন টুল অ্যান্ড লেয়ার ইউজ করে
এটা আপনারা আজকের ক্লাস আর গতকালকের ক্লাস মিলিয়ে এই কমপ্লিট দুইটা ক্লাস মিলিয়ে আপনারা যেটা করবেন, আপনারা হচ্ছে ফ্ল্যাগ বানাবেন একটা, ইমোজি বানাবেন একটা, বিল্ডিংয়ের ডিজাইন করবেন একটা। ঠিক আছে? এখন বিল্ডিংয়ের ডিজাইনের ক্ষেত্রে আপনারা যেভাবে পারেন, আপনারা যদি হচ্ছে একটার উপর একটা সিলেকশন বসিয়ে, লাইক আমি দেখিয়ে দিই, ধরেন যে আপনি হচ্ছে এখানে একটা সিলেক্ট করলেন, এখানে একটা সিলেক্ট করার পরে আপনি হচ্ছে এখানে আরেকটা সিলেক্ট করলেন, সিলেক্ট করে, সরি, আপনি এখানে একটা সিলেক্ট করলেন, আপনি এখানে আরেকটা সিলেক্ট করলেন, এই লেয়ারের মধ্যে, ওয়েট, আমি এখানে নিউ লেয়ার নিয়ে নিতে হবে কারণ এটা তো ইমেজ। ঠিক আছে? ধরেন আপনি এখানে একটা সিলেক্ট করলেন এরিয়া, দেন হচ্ছে আপনি নিউ, এটাতে হচ্ছে কালার দিলেন বা একটা কালার দিলেন, দেন আপনি এখানে আরেকটা কালার দিলেন, আলট্রা ডিলেট, এখানে একটা কালার দিলেন, দেন আপনি একটা নতুন লেয়ার নিলেন, লেয়ার নিয়ে হচ্ছে, এটা একদম বেসিক, আপনাকে একদম প্রফেশনাল হতে হবে বিষয়টা এরকম না, আমাকে জাস্ট বুঝতে হবে যে আপনারা অ্যাকচুয়ালি কাজটা শিখেছেন কিনা বা পেরেছেন কিনা, এটা দেখার জন্য হচ্ছে আপনাদের হচ্ছে এই জিনিসটা, এই হোমওয়ার্কটা দেওয়া। ঠিক এই ওয়েতে আপনারা যতটুকু ক্রিয়েটিভিটি দেখাতে পারেন অতটুকু ওয়েতে আপনারা এই হোমওয়ার্কটা কমপ্লিট করবেন। ঠিক আছে? আর যদি কোনো প্রবলেম থাকে আমার ফেসবুক অ্যাকাউন্ট তো আছে, আপনারা নক দিতে পারেন, সমস্যা নেই, বা গ্রুপে পোস্ট করতে পারেন। আহ, আর যদি মনে করেন যে আরও বেশি প্রবলেম আপনাদেরকে হচ্ছে 1:1 করে দেখাতে হবে, সেই ক্ষেত্রে আগামীকালকের সাপোর্ট ক্লাস তো আছেই। ঠিক আছে? তাহলে এই হচ্ছে ব্যাপার, আপনারা কি সবাই ক্লিয়ার হয়েছেন যে হচ্ছে আপনাদের আহ, ইয়াটা কিভাবে আর কি, আপনারা কিভাবে কি হোমওয়ার্কটা করবেন? আচ্ছা, হোমওয়ার্কটা আমি আপনাদেরকে একটা মেইল অ্যাড্রেস দিয়ে দিতেছি। ঠিক আছে? আপনারা এই মেইল অ্যাড্রেসটাতে আমাকে হোমওয়ার্কটা পাঠাবেন, নিজের নামটা লিখবেন, নাম লিখবেন, অ্যান্ড হচ্ছে হলো গিয়ে আপনার রোল নাম্বারটা লিখবেন, লিখে হচ্ছে হোমওয়ার্কটা এই মেইল অ্যাড্রেসে পাঠাবেন, আমি হচ্ছে এটা চেক করব। ঠিক আছে? এটা আপনার নেক্সট ক্লাসে আমি সবাইকে ফিডব্যাক জানাবো, আর চেষ্টা করবো এটাতে একটা মার্কিং অ্যারেঞ্জ করার জন্য, কারণ হচ্ছে মার্কিং থাকলে বিষয়টা একটু আহ, সুন্দর হবে। আচ্ছা, আমি হচ্ছে একটা মেইল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। আমার সাথে যদি আপনারা কন্ট্যাক্ট করতে চান তাহলে এই মেইলে অথবা আমার ফেসবুকের মাধ্যমেই কন্ট্যাক্ট করতে পারেন। আমি প্রতিনিয়ত এই মেইলগুলো চেক করি। ঠিক আছে? উম, আপনারা সবাই মেইলটা সেভ করে রাখতে পারেন। আপনারা কি হোমওয়ার্কের ব্যাপারটা কি ক্লিয়ার? চ্যাট বক্সে একটু জানাবেন প্লিজ। ওকে, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, অনেকে চ্যাটে জিজ্ঞেস করতেছেন যে ইমোজিটা কিভাবে বানাবো। আচ্ছা, ধরে নেন যে আপনি একটা ইমোজি দেখেন, ইমোজি তো একদম নর্মালি, আপনি আর একটু বুঝিয়ে দিলেই তাহলে আপনারা পারবেন। ধরেন আমি একটা ইমোজি দেখে গুগলে সার্চ করলাম, এগুলো তো 3D ইমোজি, এগুলো বাদ দেন, আপনার হচ্ছে একদম নর্মাল বেসিক মোবাইলের ফোনের মধ্যে যেগুলো থাকে। ধরে নেন যে এই একটা ইমোজি, এখানের মধ্যে আমি এগুলো সব কন্ট্রোল অল দিয়ে ডিলিট করে দিই। আমরা হচ্ছে একটা আর্টবোর্ডটাকে আমরা একটু হোয়াইট করে নিই। ঠিক আছে? এবার ধরেন আমরা এখানে একটা ইলিপস টুল নিলাম, শিফট প্রেস করে এটাকে একদম রাউন্ড শেপ করলাম। রাউন্ড শেপ করার পরে এটার মধ্যে আমরা একটা ইয়েলো কালার দিয়ে দিব, ইয়েলো কালার দিলাম। দেন হচ্ছে আমরা ধরেন যে একটা নেক্সট একটা হচ্ছে লেয়ার নিব, লেয়ার নেওয়ার পরে এখানে এই সিলেকশনটা আমরা অফ করে দিব, করে দিয়ে আরেকটা সিলেকশন করব, আরেকটা এরিয়া সিলেক্ট করব। ঠিক আছে? সিলেক্ট করার পরে হচ্ছে এটার মধ্যে আমরা মনে করেন এটার মধ্যে একটু সাদা, সাদা না অ্যাকচুয়ালি হচ্ছে অরেঞ্জ টাইপের কালার দিব জাস্ট বর্ডার আউটলাইনের জন্য। ঠিক আছে? আলট্রা ডিলেট, এখানে বর্ডার আউটলাইন হয়ে গেল। এখানে আরেকটা লেয়ার নিব, আরেকটা লেয়ার নেওয়ার পরে হচ্ছে আমরা এখানে একটু জুম করে আগের সিলেকশনটা ক্লোজ করে দিয়ে আমরা আবার একটা সিলেকশন করব,
সরি, সিলেকশনে গিয়ে আমরা হচ্ছে আবার একটা সিলেকশন করব, এটাকে কন্ট্রোল টি দিয়ে, সরি এটাতে আগে কালার দিতে হবে। আহ, এখানে কালারটা দিব আমরা হচ্ছে হোয়াইট। আপনারা ইমোজিটা দেখে প্রয়োজনে করবেন, সমস্যা নেই। হোয়াইট দেওয়ার পর কন্ট্রোল টি দিয়ে যখন আমরা শেপটা ট্রান্সফর্ম করব, এটা একদম কাস্টমাইজ ওয়েতে শিফট প্রেস করে আমরা হচ্ছে নিজের ইচ্ছা মতন, আমি কিন্তু বলেছিলাম যে শিফট প্রেস করে আপনারা কাস্টম ওয়েতে শেপগুলোকে চেঞ্জ করতে পারবেন বা সিলেকশনের এরিয়াটাকে চেঞ্জ করতে পারবেন। ধরে নেন এই যে এতটুকু করা শেষ, ঠিক আছে। উপরের রাইট যে অপশনটা আছে এই রাইটে ক্লিক করবেন, দেন হচ্ছে কন্ট্রোল ডি। অলরেডি আমাদের চোখের শেপটা কিন্তু চলে আসছে। দেন আমরা আরেকটা সিলেকশন নিব, এখানে আরেকটা লেয়ার করে আর কি, লেয়ার করে এখানে সিলেকশন করব। ধরেন যে এখানে একটা, এইখানেই একটা দিয়ে দেই, দিয়ে এটাতে আমরা দিব হচ্ছে ব্ল্যাক কালার। ব্ল্যাক কালার দেওয়ার পরে আমরা এই লেয়ারটাকে বাদ দিয়ে বাকি যে তিনটা লেয়ার আছে এটাকে কন্ট্রোল সি করে বা কন্ট্রোল জে করে দিতে পারি, ঠিক আছে। কন্ট্রোল জে করলে কিন্তু ডিরেক্ট আপনার তিনটা সিলেকশনে একসাথে কপি হয়ে যাবে। দেন তিনটা অলরেডি সিলেক্ট করা আছে, আপনি যখন শিফট প্রেস করে ড্র্যাগ করবেন তখন কিন্তু এটা দুইটা হয়ে গেল, ঠিক আছে। আর এই নিচের লেয়ারটা সিলেক্ট করে আপনি জাস্ট এটাকে অ্যালাইনমেন্ট করে দিতে পারেন। তো ঠিক এই ওয়েতে আপনারা আপনাদের পছন্দের যে কোনো একটা কমপ্লিট ইমোজি আপনারা রেডি করবেন, ফ্ল্যাগ রেডি করবেন। আর হচ্ছে দাঁড়ান দেখে নিই, ফ্ল্যাগ ফ্ল্যাগ রেডি করবেন, ইমোজি রেডি করবেন, আর একটা বিল্ডিংয়ের ডিজাইন করবেন, ঠিক আছে। বিল্ডিংয়ের ডিজাইনগুলো চেষ্টা করবেন যে 2D বিল্ডিং ডিজাইন যেগুলো আছে, লাইক আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ক্রিপার টাইপের যে ডিজাইনগুলো আছে, লাইক এই টাইপের যে ডিজাইনগুলো, এগুলো এগুলো একটু ক্রিটিক্যাল, এগুলো আপনারা এখন পারবেন না আমি জানি, হয়তো বা অনেকে পারতেও পারেন, সমস্যা নেই। আপনারা হচ্ছে ধরেন যে একদম বরাবর থেকে যেরকম হয়, যেমন ধরেন যে এইটা আপনারা করতে পারবেন এখন, যদি আপনারা চেষ্টা করেন এই এই কাজটা আপনারা করতে পারবেন। হয়তো বা এতগুলো শেড আপনারা দিতে পারবেন না, কিন্তু আপনারা এটা করতে পারবেন। সো আপনারা যেটা চেষ্টা করবেন যে এই তিনটা হোমওয়ার্কই আপনারা বুধবারের আগে, বুধবারের মধ্যে আমাকে হচ্ছে মেইল করে দিবেন। আমি আপনাদের প্রত্যেকটা হোমওয়ার্ক চেক করব। ইভেন আপনারা অবশ্যই হোমওয়ার্কে মেইলটা যে আমাকে পাঠাবেন, পিএস ফাইলটা সহ পাঠাবেন। এখন পিএস ফাইলটা আপনারা কীভাবে সেভ করবেন সেটা একটু দেখিয়ে দিই। ফটোশপ ফাইলটা কীভাবে সেভ করবেন, কারণ আপনি লেয়ার ইউজ করলেন না কিভাবে কি ইউজ করেন এটা কিন্তু আমি জানি না। আপনি আমাকে একটা ইমেজ পাঠিয়ে দিলেন, আমি দেখলাম, এটা কিন্তু এখানে অনেকেই আহ, ভুলভাল কিছু করতে পারে, ঠিক আছে। তো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে এখান থেকে, একটা সেকেন্ড একটু টাইম দিবেন। আপনারা কিভাবে পিএস ফাইল বা ফটোশপের যে মেইন ফাইলটা আছে সেটা কিভাবে সেভ করবেন, আমি সবার কথাই শুনবো, একটু ওয়েট করেন, কারণ হচ্ছে হলো গিয়ে ক্লাসটা প্রায় শেষের দিকে। ক্লাসটা শেষ করে আমি আপনাদের সবার কথাই শুনবো, সমস্যা নেই, ঠিক আছে। আচ্ছা, আপনারা এখন ধরেন আমি এটাকে, এই ফটোশপ ফাইলটাকে আমি সেভ করব, এটা আমি কিভাবে করব। এখন হচ্ছে ফাইলে যাব, সেভ অ্যাজ যে অপশনটা আছে ফটোশপ ফাইলে, আপনারা যে কাজটা করবেন, হোমওয়ার্কটা আপনারা দুই ওয়েতে সেভ করে আমাকে পাঠাবেন। সবাই একটু নোট করে নিন, হোমওয়ার্কটা আপনারা আমাকে দুই ওয়েতে সেভ করে পাঠাবেন। একটা হচ্ছে এক্সপোর্ট করে, এক্সপোর্ট অ্যাজ দিয়ে জেপিজি অর পিএনজি আপনারা যেভাবে ইচ্ছা পাঠান, সমস্যা নেই। আরেকটা হচ্ছে হলো গিয়ে আপনারা এখান থেকে সেভ অ্যাজ করবেন। ধরেন যে এই যে এখানে ফাইল, দেন সেভ অ্যাজ, সেভ অ্যাসে যাওয়ার পরে এখানে দেখবেন যে ফটোশপ পিএসডি যে ফরম্যাটটা আছে এই ফরম্যাটে আপনার এই ইমেজটা আপনি হচ্ছে সেভ করবেন। এটা হবে ফটোশপ ফাইল। আমি ডেস্কটপে যাই, ডেস্কটপে গেলে দেখবেন, দাঁড়ান এখানে মনে হয় সেভ হয়নি, অন্য কোথাও হয়েছে, আবার দেই সেভ অ্যাজ, আমরা হচ্ছে ডেস্কটপে দেই, ডেস্কটপে দেওয়ার পরে সেভ, ওকে। এই যে ফটোশপ এই পিএস ফাইল যেটা, সেটা আপনারা মেইলের সাথে অ্যাটাচ করে আমাকে পাঠাবেন। এটা আপনাদের হোমওয়ার্ক। এইখানে মডিউলে আপনাদের আরেকটা জিনিস নেই, হোমওয়ার্ক নেই, কিন্তু এটা আমি আপনাদেরকে অ্যাডিশনাল দিচ্ছি, অ্যাডিশনাল দিচ্ছি। সেটা হচ্ছে আপনারা আপনাদের নিজের একটা ছবি, আপনার ফোনে তোলা হতে পারে, আপনার নিজের ছবি হতে পারে, কোনো সমস্যা নেই, যে কোনো একটা ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে এই হোমওয়ার্কের সাথে অ্যাটাচ করে দিবেন, ঠিক আছে। আপনার কি কথাটা ক্লিয়ার?
আচ্ছা, আশা করি যতটুকু বুঝতে পারছেন ভিডিও দেখে আরেকটু ক্লিয়ারলি বুঝে যাবেন। আর আমি আপনাদের গত ক্লাসে প্রমিস করেছিলাম যে হচ্ছে গত ক্লাসের ভিডিওটা আলাদাভাবে একদম ক্লিয়ার করে আলাদাভাবে করে দিব। আমি ভিডিওটা করে রাখছি কিন্তু আমার ক্লিয়ারলি এডিট করা হয়নি, যার জন্য হচ্ছে আমি এখন আপনাদেরকে দিতে পারি নাই। আশা করি এটা আপনারা আজকের মধ্যেই পেয়ে যাবেন, প্লাস আজকের ক্লাসটা সহই আমি দেওয়ার চেষ্টা করব। দুইটা ক্লাসকে একটা বানিয়ে আমি হচ্ছে রেডি করে আপনাদেরকে দিব, যাতে হচ্ছে আপনারা একদম ক্লিয়ারলি বিষয়টা খুব সহজে বুঝতে পারেন। ঠিক আছে? ওকে, আমি একটু মেসেজগুলো চেক করি। আচ্ছা আপু, আপনাকে চান্স দিব কথা বলার, সমস্যা নেই। আমাদের ক্লাস তো প্রায় শেষ, আমরা হচ্ছে ইয়া করব। আপনারা আমাকে একটু বলেন, আজকে যেগুলো আমি দেখাইলাম সেগুলো কি আপনারা প্রপারলি বুঝতে পারছেন? একটু রেসপন্স করবেন। একজন রেসপন্স করছে, ওকে। হ্যাঁ, সবাই একটু রেসপন্স করলে ভালো হয়, ঠিক আছে? আচ্ছা, আমি যেটা বললাম, আপনারা প্রতিটা ভিডিও বা যে কোনো কিছু আপনি লাইফে যাই করেন, যেটাই করেন, আপনি যদি কোনো জিনিস তিনবার প্র্যাকটিস করার, তিনবার দেখার পরে চতুর্থবার প্র্যাকটিস করেন, পঞ্চমবার আবার দেখেন, কোনো জায়গায় আটকে গেলে আপনার ওই জিনিসটা ক্লিয়ার হবেই। আপনাদেরকে একটু মোটিভেশন দেই। মোটিভেশনটা হচ্ছে, যখন আমি কাজ শুরু করি তখন হচ্ছে আমি অতটা কিছু বুঝতাম না। তো দেখা গেছে যে নিজে এত পরিমাণে সময় দিছি এটার মধ্যে, আমি বিগত 5 বছরে রাতে একদিনও ঘুমাই নাই। আমি এখনও ফ্রিল্যান্সিং করি, সারা রাত জাগি, দিনের বেলা ঘুমাই, ইভেন সন্ধ্যা হলে আপনাদের ক্লাস নেই। এই হচ্ছে আমার হলো ডেলি রুটিন। আমার আমার এমন একটা অবস্থা, মাঝে মধ্যে খাওয়া দাওয়ার কথা আমি ভুলে যাই। ঠিক আছে? সো আপনারা আশা করি এরকমই হয়ে যাবেন টুডে টুমোরো। চেষ্টা করতে হবে, ঠিক আছে? আর আপনাদেরকে আরেকটা জিনিস অ্যামাউন্ট বলে দিই, একটা জিনিসের অ্যামাউন্ট বলে দিই। সেটা হচ্ছে, আমি যখন নতুন কাজ শুরু করি, আমার কাজের বয়স তখন 15 দিনও হয়নি। আমি তখন মাত্র কাজ শিখেছি। আমার ওয়ান নাইটের ইনকাম ছিল হচ্ছে 73,000, 73,000 টাকা আমার একদিনে এসেছিল। যখন হচ্ছে আমি প্রথম কাজ শুরু করি, মাত্র আমি 15 দিন বা 20 দিন হবে ম্যাক্সিমাম। আমি আপনাদেরকে ডেটটাও বলে দেই, আহ, মার্চ মাসের 3 তারিখে, 2021-এর মার্চ মাসের 3 তারিখে এটা আমার হচ্ছে ফার্স্ট ইনকাম ছিল, 73,000 টাকা। সো আশা করি আমি যেহেতু পেরেছি আপনারাও পারবেন। আপনাদের কাছে এতটুকুই আবদার থাকবে যে হচ্ছে আমরা যেভাবে বলবো, আমরা যেভাবে গাইডলাইন দিব, ওইভাবে একটু কষ্ট করে মেনটেন করে চলেন। আশা করি যে ভালো কিছু হবে, ঠিক আছে? এখন আমি হচ্ছে সবার সাথে একটু কথা বলে আমি আজকের ক্লাসটা শেষ করে দিব, ঠিক আছে? আচ্ছা, এখানে হচ্ছে একজন অনেকক্ষণ ধরে বলতেছে কথা বলার সুযোগের জন্য, দাঁড়া আমি একটু ওনাকে খুঁজে বের করি। আসাদুজ্জামান না, উনি হচ্ছে কথা বলার সুযোগ দিতে ভালো তো কই। এই তো মেবি একটু কথা বলার সুযোগ দিই। সুবিলা আক্তার নিপা। আচ্ছা, দাঁড়া আমি আপনাকে খুঁজে বের করি। দাঁড়ান, এক সেকেন্ড একটু লাইনে থাকবেন, আমি আপনাদেরকে এক এক করে আনমিউট করব। আপনারা হচ্ছে আমার সাথে যদি কোনো প্রবলেম থাকে শেয়ার করতে পারবেন, সমস্যা নেই। আচ্ছা, আচ্ছা আপু, নিপা আপু, আপনাকে আমি আনমিউট করেছি। আপনি কি বলতে চাচ্ছেন বলুন। আসসালামু দাঁড়ান, এক আলাইকুম। সেকেন্ড এক সেকেন্ড একটু লাইনে থাকবেন, আমার স্পিকার বন্ধ হয়ে গেছে। এক সেকেন্ড একটু লাইনে থাকবেন, এক সেকেন্ড। হ্যাঁ আপু, বলুন। আচ্ছা ভাইয়া, আমাদের এই যে হোমওয়ার্কটা মানে হ্যাঁ, টিএসটি ফাইলটা না হয় ইমেইলে পাঠাইলাম, আমাদের ফেসবুক গ্রুপে যদি সবাই পোস্ট করতাম তাহলে সবার কাজটা আমরা সবাই দেখতে পারতাম। অনেক অ্যাডভান্স লেভেলের ডিজাইনার আছে এখানে, দেখলাম অনেকে আগে থেকে কাজ করে, তো তাদের কাজটা আমরা হ্যাঁ, দেখলে একটু বুঝতে পারতাম যে তাদের কাজটা কেমন হয়, আমাদের কাজটা কেমন হয়, ডিফারেন্টটা বুঝতে পারতাম আর কি। এইটা সবাই আপনারা করতে সবারটা পারেন, দেখলে। এটা আপনারা করতে পারেন, কিন্তু বিষয়টা হচ্ছে কি, আপনি যখন আমার কাছে যখন হচ্ছে মেলটা করবেন, মেলটা হুম। করার পরে আপনারা গ্রুপে পোস্ট করবেন, সমস্যা নেই। গ্রুপে পোস্ট করলেন, এটাও করেন, আপনি এটা ভালো কথা বলছেন। গ্রুপে পোস্ট করেন, কিন্তু পার্সোনালি আমাকে মেইলও পাঠান, ঠিক আছে? এটা আমি সবাইকে বলতেছি, হোমওয়ার্কটা আপনারা গ্রুপেও পোস্ট করেন। পিএস ফাইলটা তো আপনারা গ্রুপে পোস্ট করতে পারবেন না, আপনারা জেপিজি বা পিএনজিটা পোস্ট করতে পারবেন। জি সো জি। আপনারা প্রত্যেকে 4টা জিনিস তৈরি করবেন। একটা হচ্ছে ফ্ল্যাগ ডিজাইন করবেন, এটা যে কোনো কান্ট্রির ফ্ল্যাগ হতে পারে। দেন হচ্ছে আপনারা
একটা বিল্ডিং এর ডিজাইন আঁকবেন, একটা ইমোজি বানাবেন, আর আপনাদের তোলা একটা ছবি, আপনাদের নিজের ক্যাপচার করা একটা ছবি ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন। ঠিক আছে, এগুলা করে সেভ করে দেন হচ্ছে গ্রুপে আপলোড দিবেন। অ্যান্ড পিএস ফাইলটা সহ, ব্যাকগ্রাউন্ড রিমুভের পিএস ফাইল, বিল্ডিং ডিজাইনের পিএস ফাইল, অ্যান্ড হচ্ছে ইমোজির পিএস ফাইল, আর ফ্ল্যাগ ডিজাইনের পিএস ফাইল, এই 4টা পিএস ফাইল অবশ্যই 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 আমাকে মেইলে পাঠাবেন। আচ্ছা, কারণ ব্যাকগ্রাউন্ড আমারও রিমুভটা দেখার বিষয়, আমরা যে কোনো টুল ইউজ করে করতে পারবো? যে কোনো টুল বলতে অনেকে তো অ্যাডভান্স লেভেলের মানে আছে, বিষয়টা ল্যাসো টুল বিষয়টা বা দেখতে হবে। যে সিলেক্ট, এগুলা দিয়ে মানে যেটা দিয়ে আমি করতে পারি সেটা দিয়ে করবো নাকি এটা সবগুলাই বিষয়টা ইউজ? হচ্ছে আপনি যখন করবেন, আহ, আপনি আপনি ইমোজি বানাবেন, বিল্ডিং বানাবেন, ফ্ল্যাগ বানাবেন, আপনি যেভাবেই বানান, আপনি লেয়ার ঠিক রেখেছেন কিনা, তারপর আপনার সিলেকশনটা ঠিক হয়েছে কিনা, আপনি কিভাবে কি করেছেন, আমি কিন্তু এটা আপনার পিএস ফাইলটা ওপেন করার সাথে সাথে কিন্তু বুঝে যাব। জি জি। বিষয়টা বুঝতে পারছেন আপু? সো না, আমি শুধু ব্যাকগ্রাউন্ড যারা হচ্ছে রিমুভটার একটু কথা অ্যাডভান্স, বলছিলাম। আমি বলি আপু একটু বলি, যারা হচ্ছে, যেমন একটা ভাইয়ের সাথে আমার একটু আগে কথা হলো, সে হচ্ছে অনেকদিন ধরে কাজ করতেছে। সো উনি উনি অনেক কিছুই জানে। যেমন হচ্ছে ধরেন যে পেন টুল একটা জিনিস আছে, আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য পেন টুল, এই সিলেক্ট টুলের আগে বেস্ট ছিল। আমরা পেন টুল দিয়ে হচ্ছে করতাম, সিলেক্ট টুল তো হচ্ছে নতুন নতুনভাবে ইমপ্লিমেন্ট হয়েছে, এই আর কি বিষয়টা। আর এখন ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য হচ্ছে অনেকে এআই ইউজ করতে পারেন, যে ব্যাকগ্রাউন্ড রিমুভার ডট এআই দিয়ে আপনি রিমুভ করতে পারেন। যার জন্যই হচ্ছে আপনাকে বা সবাইকেই পিএস ফাইলটা, ব্যাকগ্রাউন্ড রিমুভেরও পিএস ফাইলটাই দিতে হবে। কারণ এআই এর কাজও দিয়ে যদি অনেকে বলেন যে হচ্ছে আমি নিজে করেছি ফটোশপ দিয়ে, এটা আমি বুঝে যাব। সো পিএস ফাইলটা সবাই আমাকে মেইল করবেন, ঠিক আছে? আর গ্রুপে পোস্ট জি। করেন, সমস্যা নেই, আর এটা আমি দেখব। ঠিক আছে। আচ্ছা, আরেকটা হচ্ছে ভাইয়া, আমাদের এই ফেসবুক গ্রুপটা কি লাইফ টাইম থাকবে নাকি আমাদের কোর্স এটা শেষ লাইফ হয়ে টাইম গেলে অফ থাকবে, হয়ে যাবে? এটা লাইফ টাইম থাকবে, এটা লাইফ টাইম থাকবে। তাহলে আমাদের ভিডিও গুলা আসলে ডাউনলোড দিলে অনেক সময় হারায় যায় বা ডিলিট হয়ে যায়, এখান থেকে আপনারা আমরা যেটা যে কোনো করবেন সময় আপু, আমি দেখতে বলি, পারবো? আমি বলি, আপনি যখন, আমরা তো আমি আপলোড দিচ্ছি মেনলি ইউটিউব প্লে লিস্টে ভিডিওগুলো। তো আপনারা যেই কাজটা করবেন, যে প্লে লিস্টটাকে সেভ করে রাখবেন। প্লে লিস্টটা ডিলিট হবে না, প্লে লিস্টটা থাকবে, সব সময় থাকবে। ঠিক আছে। এটা কিভাবে সেভ করে ভাইয়া? এটা হচ্ছে আপনি যখন ভিডিওটা প্লে হবে, আপনি কোথাও ডানে বামে উপরে নিচে কোথাও একটা 3 ডট দেখতে পারবেন। ওইখানে ক্লিক করার সাথে সাথে সেভ প্লে লিস্ট নামে একটা অপশন আছে, ওইটাতে প্রেস করে সেভ করে রাখলে আপনি প্লে লিস্টটা সেভ করে রাখতে পারবেন। আচ্ছা ঠিক আচ্ছা, আছে। ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা, আমি আমি তাহলে নেক্সটে যাই। সাইফ ভাইয়ের সাথে কথা বলি একটু। হ্যাঁ সাইফ ভাইয়া, আপনাকে আনমিউট করেছিলাম। উনি মনে হয় নেই। আচ্ছা, নেক্সট একজনকে করি। হ্যাঁ, সালামালাইকুম ভাইয়া, মোহাম্মদ ভাইয়া, আপনাকে আনমিউট করেছিলাম। সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। কেমন আছেন? জি, হ্যালো। জি ভাই, বুঝিনি, আমি শুনতে পাইনি, আবার একটু যদি বলতেন। জি বলছি, কেমন আছেন? জি ভাই, আছি আলহামদুলিল্লাহ, আপনি ভালো যে আছেন? আমি আছি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমি গত প্রথম যে ক্লাস করলাম ওখানে আর কি গেট ইনটু পিসি থেকে ফটোশপ সিসি 2019 ইনস্টল করছি, বুঝছেন? হুম। এখন আপনি ড্রাইভ শেয়ার করলেন, ওখানে যেটা আছে সেটা কি আমি ইনস্টল করব না আগেরটা থাকবে আমার? এটা আপনার উপর, কারণ হচ্ছে 19-এর ভার্সনটাতে অবজেক্ট সিলেকশন যে টুলটা, এটা নেই 19-এর ভেরিয়েন্টে। এটা 22 থেকে আছে, এখন আমারটাতে আছে, 23-এ আছে। এখন আপনার, আমি যদি বলি অবজেক্ট সিলেকশন টুলটা অতটা মেজর কোনো কাজ নেই এটার, আমাদের। আচ্ছা। সো আপনার ওটাতে না থাকলে কোনো সমস্যা অ্যাকচুয়ালি হওয়ার কথা না। আপনার যদি কোনো কিছু সিলেক্ট করতে হয়, আমি যে একটা জিনিস দেখিয়েছিলাম যে হচ্ছে আপনি উপরের টপ মেনু বার থেকে সিলেক্ট দেন সাবজেক্ট, এটা করলেও আপনার ওই সাবজেক্ট বা অবজেক্ট দুইটাই সিলেক্ট হবে। সো অ্যাকচুয়ালি ওই সাবজেক্ট সিলেকশন টুলটা থাকা না থাকা একই কথা, জাস্ট নতুন অ্যাড করেছে, যার কারণে হচ্ছে আমাদের এটা দেখিয়ে দেওয়া উচিত, এই জন্য আমরা দেখিয়েছি। না হলে অ্যাকচুয়ালি যারা ডিজাইনার বা অ্যাকচুয়ালি যারা এই সব নিয়ে কাজ করতেছে, তারা কখনোই অবজেক্ট সিলেকশন টুলটা ইউজই করে না। এই হচ্ছে আর কি ভাই অবস্থা। আর আরেকটা বিষয় হলো ব্যাকগ্রাউন্ড রিমুভ, হ্যাঁ, ওই বিষয়ে কি হ্যাঁ, আর কোনো ক্লাস হবে না, এই ক্লাসে শেষ? এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ এমন একটা টপিক, এটা আপনার নেক্সটে যত অ্যাডভান্স লেভেলে যাবে
কোনো না কোনো জায়গায় দেখা যাবে যে ব্যাকগ্রাউন্ড রিমুভের কথাটা আসবে। লাইক ধরেন আপনাদের বিজনেস কার্ড বানানোর একটা ক্লাস আছে, এখন বিজনেস কার্ডের মধ্যে অনেকে কিন্তু নিজের ছবি অ্যাড করে, হুম, তো সেই ক্ষেত্রে কিন্তু তার ছবি অ্যাড করতে গেলে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা বাদ দিতে হবে। সো হুম, তখন আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভের বিষয়টা আরেকটু ডিপলি পাবেন। আজকে তো জাস্ট হচ্ছে সিলেক্ট টুল দিয়েই হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভের বিষয়টা চলে আসছে, তাই না? হ্যাঁ, হ্যাঁ, ওখানের মধ্যে আরো আরো কিছু হাই এন্ডের টুল আছে যেগুলো ইউজ করে ব্যাকগ্রাউন্ডটাকে আরেকটু ক্লিন ওয়েতে আর কি রিমুভ করা যায়। বুঝেছি। এই হচ্ছে আর কি বিষয়টা। তো আশা করি ভাই বুঝতে পারছেন, ঠিক আছে? জি জি আমার ইনশাল্লাহ। মনে হয় না যে আপনার 19-এর ভার্সনটা ক্লোজ করে দিয়ে আপনি 23-এর ভার্সনটা নিতে হবে। আপনি জাস্ট আমার ড্রাইভ লিঙ্কটা সেভ করে রাখতে পারেন, বাই এনি চান্স যদি কোনো দিন আপনার দরকার পড়ে যেন আপনি ইউজ করতে পারেন। জাস্ট এতটুকু, এর 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 থেকে বেশি কিছু প্রয়োজন নেই, জি ঠিক জি আছে? ইনশাল্লাহ। জি, ওকে। আসসালামু আচ্ছা, আলাইকুম। ওকে, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। সাজ্জাদ ভাইয়া, আপনাকে আমি আনমিউট করেছিলাম। হ্যালো, আসসালামু আলাইকুম। কথা হ্যালো, শোনা যাচ্ছে? ভাইয়া একটু জোরে বলবেন প্লিজ। হ্যাঁ, কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে ভাইয়া, কিন্তু একটু আস্তে। ঠিক আছে, বলুন, সমস্যা নেই ভাইয়া, শুনছি। জি, আমার একটা ইয়ে ছিল যে আমাদের যে ক্লাসের যে আউটলাইন এই অনুযায়ী আমাদের যদি একটা ম্যানুয়াল দিতে পারতেন তাহলে আমাদের জন্য ভালো এটা হয়। আমি অলরেডি ক্লাসের মধ্যে বলেছি ভাইয়া, যে হচ্ছে এটা আমি অফিসে কথা বলবো, যদি উনি আমাকে আমাকে যদিও এখন পর্যন্ত কোনো ইনস্ট্রাকশন দেওয়া হয়নি মডিউলটা দেওয়ার জন্য। বিশেষ যদি করে তারা আমরা যারা একদম নতুন এইগুলাতে আমাদের জন্য বুঝতে একটু সহজ হয় আর কি এখানে বিষয়। এখানে আমি একটা বিষয় বলি ভাইয়া, আপনাকে আমি মডিউল দিলে বা সবাইকে যদি মডিউল দেওয়া হয়, এখানে একটা ইস্যু হতে পারে, যে হচ্ছে কেউ আগ বাড়ায় দেখা যাবে যে একটু আগে পিছনে ভিডিও টিডিও দেখবে, দেখার পরে হচ্ছে ক্লাসে এসে বলবে এটা আমি পারি, এটা আমার এই হয়েছে ওই হয়েছে, না তখন না, দেখা এটা যাবে যে প্রতিদিন পারে না। হচ্ছে, প্রতিদিন যেদিন যে ক্লাসটা করব সেইটা দিলেই হবে আমাদের। সেটা আপনি গ্রুপে গিয়ে দেখেন যে আমি যে লিঙ্কে ভিডিওটা আপলোড দিয়েছি, আমি কিন্তু ক্লাসের টপিক উপরে দিয়ে দিয়েছি, নাম লিখে দিয়ে দিয়েছি, আপনি হয়তো খেয়াল করেননি। না না, ওইটা না, আমি বলেছি কি যে আমাদেরকে যেটা আপনি শিখাচ্ছেন হ্যাঁ, সেইটারই একটা ম্যানুয়াল আর কি, যে কোনটার পরে কোথায় কাজ করতে গেলে কোনটার পরে কোনটা, কোনটার পরে কোনটা, ওইগুলো আর কি। সেটাই তো আমি বললাম, দেখেন আমি আপনাকে দেখেন, আমি স্ক্রিন শেয়ার করেছি, সবাই একটু দেখেন। ওয়েট, এই যে এটা আপনাদের গ্রুপটা, ঠিক আছে? এটা আপনাদের গ্রুপ। জি আহ, এইখানে দেখেন আমি যে হচ্ছে ইয়া করেছিলাম, এই যে পোস্ট করেছিলাম আপনাদের ব্যাচ নাম্বার দিয়ে, ঠিক আছে? জি এই হচ্ছে ফটোশপ ক্লাস 1, এবং ক্লাসে আমি কি টপিক নিয়ে কথা বলেছিলাম এটা কিন্তু এখানে দেওয়া আছে, দেখতে পেয়েছেন? জি সো নেক্সট ভিডিওগুলোতে আমি যা যা শিখিয়েছি ওই ভিডিওর উপরে সেই টপিকটা থাকবে, ঠিক আছে? এখন পর্যন্ত আমাকে অফিস থেকে বলা হয়নি যে হচ্ছে কোর্স মডিউলটা কি স্টুডেন্টকে দেওয়া হবে কি হবে না। সো যার জন্য আমি এই বিষয়টাতে বলতে পারতেছি না। আপনাদের যদি কারো কোর্স মডিউলের প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন, আপনারা হচ্ছে অফিসের সাথে যোগাযোগ করতে পারেন, বা আমিও হচ্ছে অফিসে যোগাযোগ করে যে কথাটা জিজ্ঞেস করব, সমস্যা নেই। তবে আপনাদের যদি খুবই আর্জেন্ট মনে হয়, সেই ক্ষেত্রে আপনার অফিসে যোগাযোগ করতে পারেন, ঠিক আছে? জি ওকে। ওকে, থ্যাংক ইউ। আমি ভাই আপনাকে অফ করতেছি, আরেকজনের কাছে যাই। আব্দুল্লাহ আল বাকি ভাই, আপনাকে আনমিউট করলাম। হ্যাঁ, বলুন। হ্যালো। আচ্ছা, রুকসানা আপুকে আনমিউট করে, উনি মনে হয় কথা বলবে না। আচ্ছা, রুকসানা আপু। আচ্ছা, রুকসানা আপু, আপনাকে আনমিউট করেছি। হ্যালো। আসসালামু আলাইকুম আপু। হ্যালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ভাইয়া, আমার তো হচ্ছে ক্লাস টাইম নিয়ে একটু সমস্যা। আমি হচ্ছে আপনাদেরকে মানে কমেন্টস করলেও কোনো রিপ্লাই দিচ্ছেন না। তারপর হচ্ছে আপু অফিসে অ্যাকচুয়ালি ফোন এই দিয়ে বিষয়টা ওনাদেরকে বললেও। এই বিষয়টা নিয়ে আপনার একটু আপু অফিসে ইয়া করতে হবে, কারণ আমরা তো মেন্টর, আমাদের আমি কাছে হচ্ছে ওনাদেরকে বলছি, ওনাদের কাছে বলছি, বাট ওনারা হচ্ছে বলছে আপনাদের সাথে কথা বলতে। আচ্ছা, আহ, আপনি হচ্ছে তাহলে ক্লাসটা শেষ করে আপনি আমাকে একটু ফেসবুকে নক দিয়েন, আমি হচ্ছে চেষ্টা করব ইয়া করার, ঠিক আছে?
আপনার বিষয়টা আচ্ছা বুঝার ঠিক আছে বুঝে এটা তাহলে এটা আমি হচ্ছে এভাবে বলতে পারবো না, আমি একটু বুঝে নিতে হবে যে হচ্ছে অ্যাকচুয়ালি আপনি কোন টাইমে ক্লাস করতে পারবেন বা কোন টাইমে পারবেন না, এটা একটু বুঝে নিতে হবে। নিয়ে এটা অফিসের সাথেই কথা বলতে হবে, আর বিষয়টা নোট করে আমি জানাবো, ঠিক আছে? আচ্ছা আসলে 10টার পরে ক্লাস নিলে আর কি বেশি ভালো হয় আমার জন্য। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা, এটা আপনি তো অফিসে বলতে পারেন না, অফিসে তো আমি যতটুকু জানি আমি 10টার পরে ওনাদেরকে আরো ব্যাচ আছে। বলছি, ওনারা আবার বলে যে আপনার সাথে কথা বলার জন্য। ও ওনাদেরকে আচ্ছা অনেকবার মানে কথা বলছি, আমি অনেকবার কল আচ্ছা, ঠিক দিছিলাম আছে বাট আপু, আমি কোনো সমস্যা নেই, কাজ আমি এই হয়নি। বিষয়টা নিয়ে আমি অফিসে একটু কথা বলবো, ঠিক আছে? আপনি একটু কাইন্ডলি আপনার রোল নাম্বারটা আর হচ্ছে আপনার নামটা একটু আমাকে ক্লাস শেষে একটু গ্রুপের যে আমার আইডিটা আছে ওটাতে মেসেজ করবেন, ঠিক আছে? এমডি আচ্ছা, রাশেদ আমি আমার নামে যে ফেসবুক আইডিটা ইয়া- সবাইকে দেখায় দিই, আমি আমার ফেসবুক আইডিটা সবাইকে দেখায় দিই, ঠিক আছে? দাঁড়ান, আমি হচ্ছে স্ক্রিন শেয়ার করে আপনাদেরকে আমি আমার ফেসবুক আইডিটা দেখিয়ে দিচ্ছি, আর আমি আমার ফোন নাম্বারটাও দিয়ে দিচ্ছি যদি কোনো প্রয়োজন কারণ হয়। আমি এই পর্যন্ত কিছু তেমন একটা শিখতে পারিনি ভাইয়া। আচ্ছা, ভিডিওগুলো দেখবেন আপু, সমস্যা নেই, ভিডিওগুলো দেখে ইনশাল্লাহ আপনি শিখতে পারবেন, ঠিক আছে? এই যে এটা হচ্ছে আমার ফেসবুক আইডি, ঠিক আছে? এটা ওকে আমার ফেসবুক আইডি, এটাতে আপনারা মেসেজ দিতে পারেন। আর যদি আমার ফোন নাম্বার চান তাহলে হচ্ছে ফোন নাম্বারটা আমি হচ্ছে চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? ওকে। আচ্ছা, আমি আমি আমার ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি চ্যাট বক্সে, সবাই একটু রেখে দিতে পারেন। প্রয়োজন ছাড়া কেউ নক দিয়েন না, এটা রিকোয়েস্ট। আর নক দিবেন অলওয়েজ হোয়াটসঅ্যাপে নক দেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপারটা। আর আর কাকে নেওয়া যায়? বিথি আপুকে আনমিউট করি, আপু অনেকক্ষণ ধরেই হাত তুলে আছে। হ্যালো, হ্যালো, বিথি আপু আপনাকে আনমিউট করেছিলাম। আচ্ছা যাক, উনি মেবি নেই। শারমিন আক্তার আপুকে আনমিউট করি। হ্যাঁ, আসসালামু আলাইকুম শারমিন আক্তার আপু, আপনাকে আনমিউট করেছিলাম। হ্যালো। হ্যালো। হ্যাঁ আপু। জি, আসসালামু আলাইকুম, শুনতে পাচ্ছেন ভাইয়া? জি শুনতে পাচ্ছি আপু, বলুন। ভাইয়া যে দুইটা প্রশ্ন ছিল সেই দুইটার আপনি সলভ করে দিয়েছেন, আপনার ফেসবুক আইডি আর নাম্বারটা দিয়েছেন, থ্যাংক ইউ ভাইয়া। ও আর আচ্ছা ভাইয়া আচ্ছা। আসলে হচ্ছে আমি মানে টুকটাক কাজ মানে শিখছি ভাইয়া, জাস্ট হচ্ছে বাসায় বসে প্র্যাকটিস করি। আমি হচ্ছে মেইনলি হচ্ছে মানে মার্কেট প্লেসে যাবার জন্য ট্রাই করতেছি ভাইয়া। এটা কি আপু আপনার ক্লাস থেকে কি আমি এর মানে অপরচুনিটি পাবো? এটা আমাদের মডিউলে তো অবশ্যই মার্কেট প্লেস আছে। এখন জি। এটার জন্য আপনাকে একটু ধৈর্য ধরতে হবে, হ্যাঁ যতদিন তা তো পর্যন্ত আমি জানি, ওদের দেখাচ্ছি। মানে আমি সমস্যা জানতে নেই, চাচ্ছি এটা কি অবশ্যই। আপনার মাধ্যমেই হবে? হ্যাঁ, আমার মাধ্যমেই হবে, আচ্ছা আমার আচ্ছা, মাধ্যমেই এটা হবে জানার আপু, জন্য। সমস্যা হ্যাঁ নেই। হ্যাঁ। আর ভাই আমি হয়তো বা ডিজাইন করার সময় আপনাকে হোয়াটসঅ্যাপে মাঝে মধ্যে একটু নক দিব, যদি মানে ডিস্টার্ব অবশ্যই ফিল না করেন। অবশ্যই আপু, যদি আমাকে নক দেন, আমার জন্য বেস্ট টাইম হচ্ছে রাত 1টার পরে, যদি আমাকে নক দেন। আচ্ছা দিনের বেলা আমাকে আচ্ছা আচ্ছা কোনোদিনও পাবেন না, আপনারা কেউই আমাকে দিনের বেলা কখনোই পাবেন না, ফোন দিলেও আচ্ছা পাবেন না, মেসেজেও পাবেন না। যদিও পান বা মাঝে মধ্যে রেসপন্স করি তাহলে সন্ধ্যার পরে পেতে পারেন কিছু, কিন্তু সবসময় রেসপন্স পাবেন হচ্ছে রাতে। কিন্তু আচ্ছা এখানে ভাই, কথা আছে। ধরেন আমি হচ্ছে অব- মেসেজ দিয়ে রাখলাম, আপনি আপনার সুবিধা মতো রেসপন্স হ্যাঁ, আমি করলেন, এটা রেসপন্স প্রবলেম করবো, নাই। ঠিক আছে? ঠিক আছে। জি আর জি কারণ জি। আমি জি রাতের ভাই। বেলা যদি পেঁচার মতন সজাগ থাকি তো বিষয়টা হচ্ছে আমার জি। ওই টাইমেই পাবেন আর কি মেইনলি। আর আচ্ছা সবার আচ্ছা কাছে ঠিক আমি আছে। আবারও বলে দিতেছি যে নিজেরা প্র্যাকটিস না করে আমাকে নক দিবেন না। আগে নিজেরা প্র্যাকটিস করবেন জি ভাই। 3বার, তারপরে না জি। বুঝলে দেন আমার কাছে আসবেন। এটা সাপোর্ট টাইমে হোক, সাপোর্ট আচ্ছা টাইমের বাইরে হোক, নো ইস্যু, আমি আপনাকে হেল্প করার জন্য আছি। কিন্তু অবশ্যই আগে ঠিক নিজের আছে প্র্যাকটিস ভাই। করতে হবে, ঠিক আছে? জি। জি ভাইয়া। ওকে আর ওকে। আরেকটা ভাইয়া হচ্ছে ওই যে কি ব্যাকগ্রাউন্ড রিমুভ যেটা বললেন ভাইয়া, ওটা যদি আমার ছবি না দিয়ে বা অন্য কারো ছবি দিয়ে যদি আমি করি তাহলে করা যাবে? মানে ইচ্ছা আমি আপু, একটু মানে ইচ্ছা, নিজের সমস্যা ছবি নেই, ছবি সমস্যা দিই নেই, না। কোনো আচ্ছা সমস্যা আচ্ছা। নেই, আপনি গুগল থেকে ডাউনলোড করে দেন, সমস্যা জি নেই, বা জি। আপনি হচ্ছে আহ, যে কোনো জায়গা থেকে একটা ছবি ক্যাপচার করে নেন, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা। আচ্ছা ঠিক আছে ভাই, এটা আমি জাস্ট জানার জন্য দেখতে থ্যাংক ইউ চাচ্ছি যে ভাই। আপনি কাজটা পারতেছেন কিনা বা আপনার কাজটা জি জি। কতটুকু শিখছেন, ঠিক আছে, এটাই। জি। আচ্ছা আর ঠিক যদি আছে কেউ ভাই। যদি হচ্ছে এখানে অসৎ উপায় অবলম্বন করে যে এআই এর যে বিষয়টা, এজন্য আমি পিএস ফাইল চেয়েছি, আচ্ছা আচ্ছা।
জি ভাই, কারণ বুঝতে পারছি, পিএস ঠিক ফাইলের আছে। মধ্যে দেখা যাবে, বোঝা যায় হ্যাঁ, হ্যাঁ, জিনিসটা যে হচ্ছে আপনি হ্যাঁ, কি কে করেছেন। কি করতেছে, কি আমি কয়টা লেয়ার করতেছি না করতেছি, সব হ্যাঁ, সব সব দেখা দেখা যায় যাবে, আসলে। এই হচ্ছে হ্যাঁ, বিষয়টা। ঠিক আছে আপু, জি, তাহলে আমি আরেকজনের জি কাছে আপু, যাই, আর ওনাকে নিয়েই আমি হ্যাঁ, হচ্ছে ক্লাসটা আজকে ক্লোজ করে দিব। অলরেডি অনেকক্ষণ হয়ে গেছে, আমার নেক্সট থ্যাংক একটা ইউ ক্লাস ভাই। আছে। ঠিক আছে। আচ্ছা, জি ভাই, ওকে থ্যাংক স্যার। ইউ। ওকে। সায়ন ভাইয়া আনমিউট করতে বলতেছিলেন। সায়ন ভাই, আপনাকে আনমিউট করেছি। হ্যালো। হ্যালো। ভাইয়া হ্যালো। না আপু, আমি যাই না। হ্যাঁ, আসসালামু আলাইকুম আপু। আচ্ছা, অ্যাকচুয়ালি আমার ছেলের নাম সায়ন, তো ওই জুমে ও ক্লাস করে, এর জন্য ওই ও নামটা আচ্ছা এড আচ্ছা হয়ে এই আচ্ছা, আর কি। সমস্যা নেই, সমস্যা নেই আপু, সমস্যা নেই আপু। আচ্ছা ভাইয়া, আমি আহ, হচ্ছে হ্যাঁ। গত ক্লাস করতে পারিনি, এবং গত ক্লাসের আগের ক্লাসে যেটা ছিল ওইটাতেও আমি ছিলাম, কিন্তু খুব মনোযোগ দিয়ে করতে পারি নাই, খুব প্রবলেম ছিল। আচ্ছা, তো সেই ক্ষেত্রে এখন আপনি হচ্ছে আপনার ফার্স্ট করণীয় হচ্ছে আপনাকে আরো সিরিয়াস হতে হবে, হ্যাঁ, টাইম মেনটেন করতে হবে, আপনার টাইমে জয়েন করতে হবে। টাইমে জয়েন করতে পারি নাই, বললাম তো খুব বেশি প্রবলেম ছিল এর জন্য। ও আচ্ছা আচ্ছা। আমি আমি জাস্ট আপনাকে নেক্সট স্টেপটা বলতেছি, যেটা পারেননি সেটা তো চলে গেছে। ঠিক আছে। আহ, হুম। আমি আপনাকে বলতে পারি যে আমি তো অলরেডি ক্লাস রেকর্ডিংটা দিয়ে দিয়েছি আপু, আশা করি আপনার প্রবলেম হবে না। আশা করি আপনি বুঝতে পারবেন। ক্লাস ভিডিওটা একটু কষ্ট করে দেখে নিন, আচ্ছা, 3 বার দেখি করে দেখে নিন। কি ভাই, আপনি নিবেন নেক্সট ক্লাসগুলো? হ্যাঁ, সবগুলো ক্লাস আমি নিব। ও না, কারণ গত ক্লাসে এক এক দিন এক একজন ক্লাস নিয়েছে, না এর না, জন্য বিষয়টা জিজ্ঞেস। এরকম না। আমি আমি অ্যাকচুয়ালি জানি না, হয়তোবা আপনাদেরই কোনো একটা ইস্যু ছিল বা প্রবলেম ছিল, আমাকে এই ব্যাপারটা শেয়ার করা হয়নি। আমাকে বলা হয়েছে আজকে থেকে আপনি হচ্ছে 13 নাম্বার, 313 নম্বর ব্যাচটা কন্টিনিউ করেন। তো দেন আমি হচ্ছে দেখলাম যে শুধুমাত্র আপনাদের অরিয়েন্টেশন ক্লাসটা হয়েছে। তো দেন আমি জি, হচ্ছে আপনাদেরকে জয়েন করলাম। আপনাদের সবগুলো ক্লাস আমিই নিব। ওরিয়েন্টেশন ক্লাস হচ্ছে 3 দিন যাবতই খালি ওরিয়েন্টেশন ক্লাসই হচ্ছে, যে সেজন্য আচ্ছা সবাই খুব বিরক্ত হয়ে গিয়েছিল। আচ্ছা। তারপরে আপনাদের জানানো এখন হয়েছে। এখন তো মেইন ক্লাস শুরু হয়ে গেছে আপু, অলরেডি 2টা শেষ। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। দুইটা তো আমি তো গত ক্লাসটা করতে পারি নাই, যার কারণে আচ্ছা, আমি তো সমস্যা নেই আপু, একদম আমি বলি এটাকে আমি। গ্রুপের মধ্যে, আপনি গ্রুপের মধ্যে যে ইউটিউব লিঙ্কটা পাবেন, ওখানে ঢুকে আপনি হচ্ছে হুম, জিনিসটা, ক্লাসে যে ভিডিওটা আছে সেটা আপনি দেখতে পারবেন, সমস্যা নেই। আর আজকের যে ভিডিওটা আমি চেষ্টা করবো 12টার মধ্যে দিয়ে দেওয়ার। অ্যাকচুয়ালি আপু ক্লাসের পর ক্লাস থাকে, তো দেখা যায় যে হচ্ছে একটু দিতে সময় লাগে। সো আশা করি আপনাদের এটাতে প্রবলেম হবে না, কিন্তু আপনার ক্লাস ভিডিওটা পেয়ে যাবেন। ঠিক আছে, আজকেই পেয়ে যাবেন, সমস্যা নেই। জি, আর ক্লাস ঠিক আছে। ভিডিওটা দেখলে আপনি ক্লিয়ার হয়ে যাবেন আপু। এটা আপনি শুধু একটা জিনিস, আপনারা সবাই একটা জিনিস মাথায় রাখবেন, এটা হুম, এই ফটোশপ বলেন, ইলাস্ট্রেটর বলেন, যাই বলেন, এটা আহামরি কোনো কাজ না। না না না। এটা আপনারা হুম, হচ্ছে যখন চেষ্টা করবেন ইজিলি পারবেন। জি জি, ঠিক আছে, ঠিক আছে। অবশ্যই আপনি একটু সাপোর্ট করেন, তাহলে ইভেন ইনশাল্লাহ ভালো এখন পারবো। তো ফটোশপের, এখন তো সবাই একটা জিনিস মনোযোগ দিয়ে শুনেন, অনেকে ক্লাস জি, থেকে লিভ নিয়ে নিছে। ঠিক আছে। হ্যাঁ, আমি অনেকে। একটু এই জায়গা থেকে আমি স্ক্রিনশট নিয়ে রাখবো যে কারা লিভ নিয়ে গেছে ক্লাস শেষ হওয়ার আগে। ক্লাস শেষ হওয়ার আগে না, হ্যাঁ, অ্যাকচুয়ালি ক্লাস টাইম শেষ, আমি হচ্ছে আপনাদের জন্য একটু ওভার টাইম দিতেছি, যেটা আমার ব্রেক টাইম ছিল। ঠিক আছে। জি, তো বিষয়টা হচ্ছে আপনারা যখন ফটোশপের ক্লাসটা শেষ করে যখন ইলাস্ট্রেটরে যাবেন, তখন জি, আপনাদের সবার জন্য একটা টুইস্ট আছে। এটা আমি আচ্ছা, আপনাদেরকে একটু অ্যাডভান্সই বলে দিলাম, আপনারা কষ্ট করে ফটোশপটা একটু শিখেন। জি জি, বিষয়টা হচ্ছে মোটর সাইকেল চালাইতে গেলে আগে সাইকেল চালানো শিখতে হয়, তো সো আপনি হচ্ছে মনে করেন ফটোশপটা হচ্ছে একটা সাইকেল। আচ্ছা সো আচ্ছা। আশা করি আপনাদের জন্য একটা টুইস্ট আছে। আর আপনারা কিভাবে মার্কেট প্লেসে সাকসেস হবেন সেই বিষয়টা আমি কমপ্লিটলি আপনাদেরকে হেল্প করবো, এটা নিয়ে নো ইস্যু। ঠিক এখন আছে। কথা হচ্ছে, আরেকটা জিনিস বলি, হ্যাঁ। ধরেন 3 মাসে আমাদের যে 24 ক্লাস হবে, অলরেডি 3টা 4টা হয়ে গেছে ওরিয়েন্টেশন ক্লাস সহ। তো এই হুম। 24টা ক্লাস কি ওরিয়েন্টেশন ক্লাস সহ ধরছেন, ফ্রি ক্লাস সহ? ফ্রি তো প্রথম আপু দিন একটা ফ্রি ক্লাস হয়েছে, আপু বললাম আমি ফ্রি ওরিয়েন্টেশন ক্লাস হয়েছে, বা আমাদের একটা না, মানে। এগুলা ক্লাসের মধ্যে কাউন্ট না, এগুলা ক্লাসের মধ্যে কাউন্ট না। আপনাদের ব্যাচটা তো হচ্ছে 3 মাসের, তাই তো? হ্যাঁ, 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 আ, 3 মাসের বলছে, তিন দুইটা মাসে করে 20 হবে। 3 মাসে, 3 মাসে বন্ধ টন্ধ সবকিছু মিলে আপনাদের যেই ক্লাসগুলো আছে, অ্যাকচুয়ালি আশা করি আপনারা 3 মাসের মধ্যে আপনাদের সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। আর ওরিয়েন্টেশনের ক্লাসটা আমাদের কোর্সের মধ্যে পড়ে না খুব সম্ভবত, কারণ আমরা কিন্তু ক্লাস 1 থেকে শুরু করেছি। আর একটা কোশ্চেন হচ্ছে, ধরেন 3 মাসে সব কাজ শিখলাম, বা মার্কেট প্লেসে আপনারা আমাদেরকে ইনভলভ করলেন, বাট সেভাবে করে করতে পারলাম না, 3 মাসের পরেও কি আপনারা আমাদেরকে সাপোর্ট দিবেন? সেটা তো আপু, আহ, আমি মেন্টর, আমি সাপোর্ট দিব। আর এটা আপনাকে তো ইনস্টিটিউট ড্রিমল্যান্ড আইটি তো আপনাকে সাপোর্ট দিবেই। আমার ফোন হ্যাঁ, হ্যাঁ, নাম্বার আপনার কাছে আছে, আপনি হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন।
মেইল হ্যাঁ করতে হ্যাঁ পারেন আমাকে, আমি আমার মেইল অ্যাড্রেস হোয়াটসঅ্যাপ দিয়ে দিয়েছি। যে আমার প্রবলেম হচ্ছে, আমি 3 মাস ক্লাস করার পরে আমার প্রবলেম হচ্ছে, আমি আপনাকে নক করলাম, সেটা কি আশা করা অপরচুনিটি? যায় আপু যে 3 মাস ক্লাস করার পরে আপনার প্রবলেম থাকবে না। আপনি এখন একদম নতুন তো, যার জন্য হচ্ছে আপনি না, অনেকেরই মনে হচ্ছে যে অনেক কঠিন, পারতেছি না বা সামনে কি হবে। অ্যাকচুয়ালি এটা আহামরি কোনো কঠিন কিছু না। আমি একটু আগে একটা হিন্ট আপনাদেরকে দিয়ে দিয়েছি যে মোটরসাইকেল চালাতে গেলে কিন্তু আগে সাইকেল চালানো শিখতে হয়। আপনারা এখন যেটা করতেছেন এটা হচ্ছে আপনারা সাইকেল চালানো শিখতেছেন। জি জি, ঠিক তারপরে আছে যখন ভাইয়া। মোটরসাইকেল চালাবেন সেটা কিন্তু ইজি আপনাদের জন্য। হ্যাঁ হ্যাঁ, তা তো অবশ্যই, মানুষ এই আর চেষ্টা কি করলে ভাই। কি না, আমরা জি ইনশাল্লাহ জি, চেষ্টা এটাই করবো আমাদেরকে এটাই খুব। টেনশন করবেন না, যে হচ্ছে শুধু ভিডিওগুলো প্রপার ভাবে দেখেন, ক্লাসগুলো টাইমলি জয়েন করার চেষ্টা করেন, অ্যান্ড জি জি, হচ্ছে আপনি প্র্যাকটিস করেন প্রপার, ঠিক আছে? ঠিক আর আছে ভাই। তাহলে আজকে আমি আর কারো কথা শুনতে পারতেছি না, আমার হচ্ছে হাতে আর বেশি টাইম নেই। তো আমি হচ্ছে আপনাদের হোমওয়ার্কটা আপনারা সবাই আমাকে দিয়ে দিয়েন, আর আমি ক্লাস রেকর্ডিংটা 12টার মধ্যে দিয়ে দিব, ঠিক আছে? সবাইকে হোমওয়ার্কের ব্যাপারটা তো ক্লিয়ার, তাই না? আচ্ছা, আয়শা আপু আপনি বলতেছেন আপনার একটা কোশ্চেন আছে। আচ্ছা আপু, শায়ন আপু, আপনি, আমি আপনাকে হচ্ছে আনমিউট করতেছি, মুট করতেছি, ঠিক আছে? আয়শা আপুকে আনমিউট করি। হ্যালো আচ্ছা, ভাইয়া। জি জি হ্যাঁ, জি। আপনি বলছেন যে একটার পরে আমাকে নক দিতে, তো আমি কি এখন নক দিতে পারবো ওই আমার ইস্যুটা দেখানোর জন্য? ওই আমি ওই সফটওয়্যার গুলো ডাউনলোড করতে পারতেছি না, আপনি বললেন দেখাই দিবেন নক দিতে। আপনি আমাকে কি একটু কষ্ট করে 11:30টার পর নক দিতে পারবেন আপু? আচ্ছা ঠিক আছে ভাই, আমি 11:30টার পর নক দেবো আপনাকে। আচ্ছা, তাহলে আজকে 11:30টার পর আমাকে একটু আমার ফেসবুকে বা হোয়াটসঅ্যাপে নক দিন, আমি হচ্ছে চেষ্টা করবো আর কি আপনাকে ইয়া করে দেওয়ার, ঠিক আছে? হেল্প করে দেওয়ার। আমি হোয়াটসঅ্যাপে নক দিব ভাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে আপু। ওকে। আচ্ছা, আসসালামু আলাইকুম। আচ্ছা, এমডি ফাহিম ভাই আপনি কথা বলতে চাচ্ছেন? আচ্ছা ঠিক আছে, আপনি লাস্ট, এরপর আমি ক্লাসটা ক্লোজ করতে হবে, অ্যাকচুয়ালি ক্লোজ করতে বাধ্য হবো। হ্যাঁ ফাহিম ভাইয়া। আসসালামু আলাইকুম স্যার, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভালো আছেন? জি ভাইয়া, আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি স্যার, আলহামদুলিল্লাহ। স্যার বলছিলাম যে আমি আপনাদের ক্লাস তো ভর্তি হয়েছি, কিন্তু আমি ক্লাস বুঝতেছি, কিন্তু আমার আমার জন্য প্র্যাকটিস করলে খুব ভালো হয়, কিন্তু আমার কোনো ডিভাইস নেই স্যার। আমি আচ্ছা। একটি ডিভাইস কিনতে চাইছি, সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ। হুম। সেটার নাম হচ্ছে এইচপি লাইট 840 G4। আমি বলি, আপনি কি এইচপি প্রোবুক 840 G4 বা G6 এই মডেলটার কথা বলতেছেন? জি, এইচপি লাইট বুক এলিট এইট বুক। ফোর জিরো হ্যাঁ, এলিট এটা বুক, এলিট এটা বুক। অ্যাকচুয়ালি, এটা যদি আপনি যদি এই ল্যাপটপটার কথা আমি বলি, আমি, আমার তো ল্যাপটপ না, আমার পিসি। সো ল্যাপটপের ব্যাপারে বলতে গেলে এটাকে আপনি ম্যাকবুকের সাথে কম্পেয়ার করতে পারবেন, এটা এতটা পাওয়ারফুল একটা পিসি, ল্যাপটপ আর কি, আপনি যে ল্যাপটপটা চুজ করছেন। জি স্যার, তো এটা কি আমার জন্য সুবিধা হবে? হ্যাঁ অবশ্যই সুবিধা হবে, কিন্তু ল্যাপটপে কাজ করতে গেলে হয় কি, স্ক্রিনটা একটু ছোট। এটা একটু আপনার ও, নিজে, আপনি কাজ করলে আপনার অ্যাডজাস্ট হয়ে যাবে, এটা সমস্যা না, কিন্তু আমি যদি কাজ করতে যাই তখন হচ্ছে আমার প্রবলেম হবে, কারণ আমি বড় স্ক্রিনে ইউজ টু। জি স্যার, তা আমার এটাই তো সুবিধা হবে তাইলে বলেন। জি ভাই, বুঝিনি কথাটা। বলছি তাহলে আমি এইটা যদি নিই, নিয়ে কাজ প্র্যাকটিস করি, তাহলে এটা তো আমার এটা জন্য অনেক এটা নিয়ে সুবিধা আপনি হবে। প্র্যাকটিস না, শুধু এটা দিয়ে আপনি লং টাইম কাজ করতে পারবেন। শুধু দেখে নেবেন যে আপনি যেহেতু সেকেন্ড হ্যান্ড নিতেছেন, যেন ডিভাইসটা একটু ভালো হয়, যেন রিপেয়ার করা না হয়। যদি আগে রিপেয়ার করা থাকে সেই ক্ষেত্রে আপনার একটু প্রবলেম হতে পারে, জি, ঠিক আছে? আর ধন্যবাদ চেষ্টা স্যার। করবেন যে হচ্ছে ট্রাস্টেড কোনো সোর্স থেকে নেওয়ার। আর র্যাম যদি 4 জিবি বা 8 জিবি থাকে, চেষ্টা করবেন একটু বাজেট বাড়িয়ে এটাতে র্যামটা যেন আপনি 16 জিবি করে নিতে পারেন, তাহলে আপনার জন্য কাজ ঠিক করা আছে একটু স্যার। স্মুথ হবে, ঠিক আছে? স্যার 16 জিবি করা আছে স্যার। কত জিবি করা স্যার আছে, আমি ওইটা 16 জিবি? 16 জিবি, জি স্যার, DDR4। আচ্ছা, DDR4, হ্যাঁ এই ল্যাপটপটাতে DDR4ই থাকে। তো জি তাহলে তো স্যার। ঠিক আছে, আপনি দেখেন এটা হচ্ছে, যদি আপনার পারফরমেন্স ভালো থাকে আপনি নিয়ে নেন, সমস্যা নেই, আপনি কাজ করতে পারবেন ইনশাল্লাহ, লং টাইম করতে পারবেন, কোনো প্রবলেম নেই। স্যার আমি এটা একটু স্ক্রিনশটটা আপনি মানে এদের যে শপ, এই শপের আমি গ্রুপটা আমি আপনার ওই হোয়াটসঅ্যাপে একটু শেয়ার করবেন, আপনি একটু দেখেন প্লিজ। আচ্ছা, আপনি আমাকে দিয়েন, আমি দেখবো, ঠিক আছে? জি স্যার, ধন্যবাদ স্যার, ও, আসসালামু আলাইকুম। ওকে। ওকে, ওয়ালাইকুম আসসালাম। তাহলে আমি হচ্ছে আজকে তাহলে ক্লাসটা শেষ করে দিতেছি, ভিডিওটা আমি খুব শীঘ্রই গ্রুপে আপলোড করে দিব, ইউটিউব লিঙ্কটা আপনারা পেয়ে যাবেন। তো সবাই ভালো থাকবেন, আর টাইম মতন হোমওয়ার্কটা দিয়ে দিন, ঠিক আছে? আচ্ছা, বিথিয়া বলতেছে পিএস সফটওয়্যার লিঙ্ক পাইনি। আচ্ছা, আমি আপনাকে আপনাকে আবার দিয়ে দিচ্ছি। আপনারা এই লিঙ্কগুলো সেভ করে রাখবেন, অথবা
আচ্ছা, আমি গ্রুপে পোস্ট করে দিব, সমস্যা নেই, আপনারা যেন ইজিলি জিনিসগুলো পান। তো আমি আজকে ক্লাসটা শেষ করতেছি। আগামী ক্লাসে ইনশাল্লাহ সবার সাথে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।